এই আবু লাহাব এত বড় মুশরিক কাফের, যার স্ত্রী আমার নবীর জন্য রাস্তা কাটা দিয়ে দিতেন, এমনকি আমার নবীর দরজার সামনে কাটা দিতেন, যেন দরজাটা খুলি কাটার মধ্যে পাড়াটা দেয়, দরজাটা খুলেই যেন আমার নবী কাটার উপরে পাটা রাখে, একটা দরজার মুখে দিয়ে দিত কাটা। তারপরেও সহিহ বুখারীর হাদিস, এইটাই ওয়াহাবীরা অপব্যাখ্যা করে, যেহেতু আজকে মাহফিল ঈদে মিলাদুন্নবীর 5 মিনিট ভূমিকা স্বরূপ বলছি। আবু লাহাব যখন মারা গেল, সহিহ বুখারীতে এসেছে, হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবীর পরিবারের একজন লোক স্বপ্নে দেখলেন, আবু লাহাবকে স্বপ্ন দেখলেন। সহিহ বুখারীতে স্বপ্নটা কে দেখছে এটা উল্লেখ নাই, আবু লাহাবের পরিবারের একজন দেখছে এটা উল্লেখ আছে, কিন্তু ইমাম ইবনে আসাকির তারিখে দামেশকে ব্যক্তির নাম উল্লেখ করছে কে স্বপ্নটা দেখছে। স্বপ্নটা দেখেছেন নবীর আরেক চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় আছেন, তাহাজ্জুদের সময় স্বপ্ন দেখে আবু লাহাবকে স্বপ্নে দেখতেছে। আবু লাহাবকে বলে, ও ভাই আবু লাহাব, তুমি তো মুশরিক অবস্থায় মারা গেছো, তোমার সাথে আমার আল্লাহ কি ব্যবহার করতেছে, তোমার বউ আর তোমার অবস্থা কি? আবু লাহাব বলে, ভাই রে ভাই, তোর কথা শুনি নাই, আজকে কবরের মধ্যে হ্যাঁ ফিরা মারা একটাও কম নাই, তবে সোমবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আযাবটা কমায় দেয়। বলেন কি বার? আপনাকে ঘুমায় গেছেন 10টা বাজে, বলেন কি বার? সোমবার আমার আযাবের কোয়ালিটি একেবারে নরমাল করে দেওয়া হয়। বুখারী শরীফ ফাতুল বারীতে এসেছে, ওই দিন আযাব বন্ধ করা হয়। ব্যাখ্যাকাররা বলেছে সোমবার আযাব বন্ধ করা হয়। সোমবারে আযাব বন্ধ, সপ্তাহে একদিন তোমার মতো কাফেরের ভাই ভাইয়ের বলতেছে, ওরে ভাই সোমবারে আযাব বন্ধ কেন? তো তুমি কি করো সোমবারে? কি হয়? সোমবারে আমাকে আল্লাহ একটা নাজ নিয়ামত দান করে, এই দুইটা আঙ্গুল যখন আমি মুখের ভিতরে দেই, গোটা 6 দিন আল্লাহ যে জাহান্নামের আযাবের কবরে ব্যবস্থা করে রেখেছে, মুখে 2 আঙ্গুল দেওয়ার কারণে তৃষ্ণা আমার এমন ভাবে নিবারণ হয়ে যায়, 6 দিনের কষ্ট যাতনা আমি ভুলে যাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 আঙ্গুলের রহস্য কি আর সোমবারের রহস্য কি? সোমবারের রহস্য হচ্ছে আমার ভাতিজা আল্লাহর হাবিব পৃথিবীতে এসেছেন সোমবার সুবহে সাদিকের সময় আমার দাসী সুয়াইবা দৌড়ে আমার কাছে আসলো। আসার পরে বলতে লাগলো, মাওলাই, এ আমার মনিব, আমার মালিক, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে এক নুরানি সুন্দর বাচ্চা পৃথিবীতে এসেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি খুশি হন নাই? তখন এই কথা যখন সুয়াইবা আবু লাহাবের দাসী, সেই যখন এই কথা বলল, আবু লাহাব ভাতিজা আসছে, বুঝেনি তো, রক্ত তো, ভাইয়ের সাথে মহব্বত, সব ভাই, নবীর যত চাচা ছিল সবাই পছন্দ করত নবীর পিতা আব্দুল্লাহকে। এমনকি নবীর দাদা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে আলাদা করে রাখতেন, ভরণ পোষণ, কাপড় চোপড় সব কিছু তাকে আলাদা সুব্যবস্থা করতেন, কারণ নবীর দাদা আব্দুল মুত্তালিব আগে থেকেই জানে আখিরি নবী আসবে আব্দুল্লাহর ঘরে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় জানে? ইমাম ইবনে আসাকির তারিখে দামেশকে লেখে, নবীর দাদা আব্দুল মুত্তালিব যখন গেলেন কোথায়? সিরিয়ায়। বলেন না কোথায়? এখন যেমন আমরা যাওয়ার চেষ্টা করি আমেরিকা, তখন মানুষ চিন্তা করতো সিরিয়া গেলেই হ্যাঁ ধনী ব্যবসায়ী, হ্যাঁ কোয়ালিটিয়াস। সিরিয়া ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় ধনী রাষ্ট্র। সিরিয়া যখন নবীর দাদা আব্দুল মুত্তালিব গেল, একজন ইহুদি বড় আলেম নবীর দাদা আব্দুল মুত্তালিবকে দেখে বলল, আপনার নাম কি? বলে আব্দুল মুত্তালিব। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? মক্কায়। মক্কার কোথায়? কুরাইশ। সবকিছু তাওরাত কিতাবটা খুললো, আমার নবীর যেই আগমনের যে আলোচনা সবগুলো যখন দেখলো, বলল, আরে আপনি তো সেই ব্যক্তি। কোন ব্যক্তি? আখিরি নবী, সর্বশেষ নবী, যার বংশে আগমন করবে সেটা হচ্ছে আপনি। আপনার নাতি হিসাবে আপনার একটা ছেলে হবে, এখনো ছেলে হয় নাই আব্দুল্লাহ, আপনার অচিরে একটা ছেলে সন্তান হবে, তার ঘরে আপনার একজন নাতি হবে, যিনি হবে সর্বশ্রেষ্ঠ নবী। একটু জোরে বলে সুবহানাল্লাহ। তারপরে দেখেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী, এই যে কিতাবের নাম আল খাসায়েসুল কুবরা,
আপনাদের দোয়া, এটা আমরা সুন্নিরা আমরা অনুবাদ করছি, ওয়াহাবিরা অনুবাদ করছে এর আগে। ওয়াহাবিরা অনুবাদ করে কি করছে জানেন? এই কিতাব হইল 2000 পৃষ্ঠা, অনুবাদ করছে 720টা, 1320টা গায়েব। আমি যখন ধরে দিয়েছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আমি যখন রিয়েল অনুবাদ বাজারে ছেড়ে দিয়েছি, এদের অনুবাদ, এদের বই মার্কেট থেকে বন্ধ, মানুষ আর কিনে না। আলহামদুলিল্লাহ, কোথায় 700, কোথায় 2000 পৃষ্ঠা, কত বড় বাটপার! ইমাম জালালউদ্দিন সুয়ুতীর কিতাব চুরি করে। এই ইহুদিরা, এরাও কিতাব ছড়ছিল, নবীর সম্মান যত জায়গায় ছিল সব ইহুদিরা কেটে ফেলতো। কথা কোনটা কেন ঠিক কিনা? নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, তাওরাত কিতাবে আমার নবীর নাম উল্লেখ ছিল 200 জায়গায়। বলেন কয়শো? 200। আর মুসা নবীর নাম ছিল 40 জায়গায়। এবার বুঝেন কিভাবে কাটিং করছে ইহুদিরা। শুধু কেন জানেন? আমার নবীর কালেমা যদি ইহুদিরা গ্রহণ করে, তাহলে হাদিয়া তোফা এবং মাঝে মাঝে যাদেরকে সেজদা দেয়, ফা টিফে, ও হাদিয়া, বুঝেন না, হাদিয়া পয়সা খাবার দাবার দেয়, হাদিয়া তোফা তো বন্ধ হয়ে যাবে। এই কারণে এরা আমার নবীর নাম, আলোচনা, গুণাবলী যত জায়গায় ছিল সব কেটে ফেলছে, খাইটটা নতুন করে কিতাব বানাইছে। এখন ওয়াহাবিরাও তা শুরু করছে। আমার নবীর সম্মান, এই কিতাবটা কি বিষয়ে লেখা জানেন? নবীর 3800 মুজিজা 20 বছর লাগায় ইমাম জালালউদ্দিন সুয়ুতী এই কিতাবে একসাথে করেছেন। একটু জোরে কর না মারহাবা। আপনি কয়টা মুজিজা জানেন? আমি কয়টা মুজিজা জানি? নবীর 3800 মুজিজা এই কিতাবে নকল করেছে। এটা কিন্তু এক খণ্ড, এটার পরে আরেক খণ্ড আছে, 2 খণ্ড। একটা সিরিয়াল নাম্বার দেওয়া, দেখেন মুজিজা নাম্বার 767, 768, 69, 770 হাদিস সিরিয়াল দিয়েছে। গভীর মনোযোগ। আপনাকে বিরক্ত হচ্ছে? আমি আবার কিতাবের বাইরে ওয়াজ করি না, জাল বানোয়াট ওয়াজ আমি করি না। রেফারেন্স আছে, দলিল আছে, আমি কথা বলি। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কে কে চলে যাবেন হাত তুলে দেখাই দেন। যাই হোক, আবেগে উড়াইলেছে আর কি, আবেগে কোম্পানির লোক এলাকায় আস। এ বাবা, বহুত মুফাসসিরে কোরআন আছে, কুফরি কথা বলে, শ্রোতাদেরকে বলে ঠিক কিনা, শ্রোতাও হাত উঠায়, বক্তারও ইমান শেষ, শ্রোতারও ইমান শেষ, বুঝে শুনে হাত উঠাইতে হবে। কথা কোনা কেন ঠিক কিনা? জোশের টেলায় হাত উঠাইলে কি হবে? জুব্বা দেখে আর ফাগরি দেখে পাগল হইলে তো হবে না। ভিতরে কি আছে, আকীদা কি, এলেম কি, চিন্তাধারা কি, এটাও দেখতে হবে। কথা বলেন না কেন ঠিক কিনা? এই কিতাবের ইমাম জালালউদ্দিন সুয়ুতী, এই কিতাবের পৃষ্ঠা নাম্বার হলো বরাবর 70, প্রথম খণ্ড। একটা বাব কায়েম করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী, নবীর দাদা আব্দুল মুত্তালিবের স্বপ্ন। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, আমি কাবা ঘরের সামনে ঘুমায় রয়েছি, আমি ঘুমের মধ্যে দেখি আমার সিনা থেকে, বুক থেকে একটা নূর বের হলো, যে নূরটা বের হয়ে গোটা আসমানটাকে আলোকিত করে ফেললো। একেবারে এখানে অনেক আলেম ওলামা আছে, নূরান শব্দ আছে, এখানে অনেক আলেম ওলামা আছে। দেখেন নূরান, নবীর দাদা আব্দুল মুত্তালিব নূরের কথা বলেছে। এ বাবা, নবীর দাদা আব্দুল মুত্তালিব যখন এই নূর দেখলো, দেখার পর নবীর দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নের মধ্যে বলতে লাগলো, ইয়া রব্বি, এ আমার রব, এ আমার প্রতিপালক, এই নূর তুমি কোন নূর দেখাইলা রে মাওলা? এই নূর কে? তার পরিচয়টা আমাকে তুলে ধরো মাওলা। আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠালেন, বার্তাবাহক ফেরেশতা এসে নবীর দাদা আব্দুল মুত্তালিবকে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিব, তুমি যেই নূর দেখতে পেয়েছো, এই নূর হলো আমার হাবিব। ফেরেশতা বলতেছে আল্লাহর ভাষ্য, এ আব্দুল মুত্তালিব, আমার আল্লাহ আমাকে বলেছে, এই ঘোষণা দিয়েছে আপনাকে জানায় দেওয়ার জন্য, যেই নূর আপনি দেখতে পাচ্ছেন এটা আল্লাহর হাবিবের নূর মোবারক। আপনার নাতি হিসাবে আপনার অচিরেই একটা সন্তান হবে, নাম হবে আব্দুল্লাহ, নাম রাখবেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর ঘরে জন্মগ্রহণ করবে আখিরি নবী। একটু জোরে বলা যাবে কি? আর একটু জোরে বলে। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, তোদের বিয়েটা তাড়াতাড়ি করা দরকার, বিয়ে তো করতে হবে, বিয়ে ছাড়া সন্তান আসবে কোথা থেকে? নবীর পিতা আব্দুল্লাহ জন্মগ্রহণ করলেন, তাকে সব সময় আলাদা রাখার চেষ্টা করতেন, আলাদা বড় করতেন। কি রে, জোরে জোরে কথা কইতেছস? এ হ্যাঁ রে, একটু চা দে। জোরে জোরে গলা কথা কইতেছ, হ্যাঁ মনে করছি এটাই বাড়ি ঘর, এটা তো নিজের বাড়িতে আস।
কি করার, বাচ্চাদেরকেও দরকার, কারণ এরা আমাদের নতুন প্রজন্ম। সামনে যেভাবে ফিতনা বাড়তেছে, বাতিলপন্থীরা বিভিন্ন ফ্রি বই দিয়া যেভাবে আমাদের ছেলেগুলো নিয়ে যাচ্ছে, এদেরকে আমরা ধরে রাখতে হবে। সবে বরাত, সবে মেরাজ, ঈদ মিলাদুন্নবী, জশ্নে জুলুস, মাহফিলগুলো, বিভিন্ন উৎসবে তাদেরকে নিতে হবে। কথা কর না কেন, ঠিক কিনা? আবার শৃঙ্খলাটাও আবার আমরাই দিতে হবে, রাখতে হবে। গভীর মনোযোগ। নবীর পিতা আব্দুল্লাহকে সব সময় নবীর দাদা আব্দুল মুত্তালিব আলাদা ভরণ পোষণ, যত্ন, সেবা, ঘর, কামরা সব আলাদা, তার নজরই আলাদা। নবীর পিতা আব্দুল্লাহর বয়স যখন 24 বার হলো, 25 বছর রানিং। বলেন কয় বছর? 25। একটু আওয়াজ দিয়ে, বেশি বিরক্ত করবেন আপনাদেরকে। 25 বছর রানিং নবীর পিতা আব্দুল্লাহর জন্য দিওয়ানা হইল। 400 মহিলা দিওয়ানা হয়ে গেছে। 400 মহিলা, নারী, অবিবাহিত মেয়ে নবীর পিতা আব্দুল্লাহর জন্য দেওয়ানা। এর মধ্যে একজন মহিলা, বনি খাসআমি গোত্রের মহিলা, কোন কিতাবে সিরাতে হালবিয়াতে এসেছে, ওই মেয়ের নাম হলো মারিয়াম। আর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের বর্ণনা হচ্ছে ওই মেয়েটার নাম ছিল ফাতেমা। বাবা, মসুর নাম হচ্ছে মারিয়াম, যে ইহুদি ধর্মের অনুসারী ছিল। গোটা তাওরাত কিতাব মুখস্থ ছিল ওই মেয়েটার সিনার ভিতরে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাওরাত মুখস্থ। সে এক বাবার এক মেয়ে, তার বাবার অনেক সয় সম্পত্তি। নবীর পিতা আব্দুল্লাহকে রাস্তায় দেখলে ওই জানালাটা খুলে দাঁড়ায় থাকতো অসংখ্য মেয়ে। জানালা দিয়ে যদি একবার আব্দুল্লাহকে দর্শন পাইতো, ওই মেয়েরা নিজেদেরকে গর্ববোধ করত। আজকে আব্দুল্লাহর দিদার পাইছে, আজকে আমাদের দিনটা শুভ হবে। ওই মারিয়ম নামের মেয়েটা অনেক দিন ধরে অপেক্ষা করেছে। অপেক্ষা করে সে তাওরাত কিতাব গবেষণা করে দেখেছে আল্লাহর হাবিবের আগমনের সময় খুব কাছে এসেছে। অল্প কিছুদিনের মধ্যে আল্লাহর হাবিবের নূর মোবারক মায়ের রেহেমে চলে যাবে। মেয়ে বলে, যেই কারণে এই মেয়ের বাড়ি ছিল, বাপের বাড়ি ছিল সিরিয়া। এই খাসআমি গোত্রের মহিলা বলেছিল, ও আমার বাবা, তুমি যদি আমারে সত্যি ভালোবাসো তাহলে সিরিয়া থেকে চলে যাব আমি মক্কায়। মা, মক্কায় কি? মক্কায় আখিরি নবীর আগমন হবে, মক্কায় আখিরি নবীর বাসস্থান হবে। আমি যেমনি ভাবেই হোক আখিরি নবীর মা যেন হতে পারি। এখন এর তো টার্গেট বাড়ি ঘর সিরিয়া, বিক্রি টিক্রি কইরা ব্যবসার সবকিছু মক্কা আসছে শুধু আখিরি নবীর মা হবে বলে। এই মেয়ে বলে, শুভ কাজে আর দেরি করা যাবে না। বহুত তো রাস্তা থেকে শীষ দিছি, প্রস্তাব দিছি, কাজ যেহেতু হয় না, এবার এখানে রাস্তায় নেমে যাব। রাস্তায় নেমে গেল। রাস্তায় নেমে ভাবে হাত দুইটা প্রসারিত করে বলে, আব্দুল্লাহ, আমি ওই 8-10টা মেয়ে তোমার রাস্তায় দেখলে শীষ দে, হাই অমুক অমুক বলে, এগুলোর মতো আমি মেয়ে নই। আমি তাওরাত কিতাবের হাফেজা, আমি লিখতে জানি, আমি পড়তে জানি, আমি এক ঈশ্বরে বিশ্বাসী। তাওরাত কিতাব আমার সিনার ভিতরে। আমি এক বাবার এক মেয়ে, আমার বাবার অনেক সয় সম্পত্তি, আমি সব আগামীকাল তোমার নামে ট্রান্সফার করে দিব, সব সম্পত্তি তোমারে দিয়ে দিব। আমার বাবার কাছে বলে, শুধু এক রাতের জন্য তুমি আমাকে বিবাহ করো। বলে, কি করো? বিবাহ করে এক রাতের জন্য। নবীর পিতা আব্দুল্লাহ বলে, তুমি যত শিক্ষিত আর শিল্পপতির মেয়ে হও, আমার এগুলো সম্পদের প্রতি কোনো লোভ নাই। তবে তুমি যেহেতু আবেদা ফরহেজগার মেয়ে, তবে তুমি যেহেতু প্রস্তাব দিয়েছো, আমি ভেবে দেখতে পারি, আমি আমার বাবাকে তোমার পক্ষে সুপারিশ করব। আমার বাবা যদি রাজি হয় বিয়ে করব। বলে, চলো বাবারে পরে জিজ্ঞাসা করিও, আজকে বিবাহ করে নেই, দরকার হলে তোমার বাবার পায়ে ধরে আমি মাপ চাইবো, বিয়েটা আজকে করে লাই দুইজনে মিলে। বলে, সম্ভব না, আমার বাবা 14 নম্বর বিপদ সংকেত দিয়ে রাখছে। আমার বাবা বলেছে, আব্দুল্লাহ, আমার অনুমতি ছাড়া বিয়ে চলবে? বলেন না, বিয়ে চলবে। আর আমাদের এই যুগের ছেলেদের মতো না, ফোন একটা দেয়, আম্মা ওই যে তোমার এই মেয়েটার কথা কইছিলাম, তুমি কি রাজি? থাকলে বউ নিয়ে আইসা পড়তেছি। বলে, না না, এই মেয়ের আমি বিয়ে করাবো না। বলে, ঠিক আছে, শেষবার জিগানোর দরকার ছিল জিগাইলাম, এখন আমরা নিজেরই করে ফেলতে পারি বিয়ে। এরকম ছেলেও আপনাদের আনোয়ারা আছে না নাই? কোর্ট ম্যারেজ। বন্ধু দুইজন ফোন দিছে, বন্ধু আসস কোথায়? আসি অমুক জায়গায়। আনোয়ারা সৌমনির মোড়ে, মোটর সাইকেল একটা লিয়া ফাটাও লিয়া চলে আয়। কোথায়? কোর্টে। কোর্টে। এরকম ছেলেও আছে না নাই?
নবীর পিতা আব্দুল্লাহ বলে, আমি বাবার অবাধ্য সন্তান নই, আমার বাবা 14 নম্বর বিপদ সংকেত দিয়েছে। আমার বাবা আব্দুল মুত্তালিব, বাবার অনুমতি ছাড়া বিবাহ করা আমার পক্ষে সম্ভব নয়। তবে তুমি একটু অপেক্ষা করো, আমি আমার বাবার কাছে তোমার ব্যাপারে সুপারিশ করব। বাবা যদি রাজি থাকে অবশ্যই তোমার সাথে বিবাহ হবে। নবীর দাদা আব্দুল মুত্তালিব এই ঘটনা শোনার পর বলে, এত মেয়ে আমার ছেলের জন্য পাগল, কোন মেয়ের দিকে উকি দিয়েও আমার ছেলে তাকায় নাই। এই মারিয়ম নামের মেয়ে কি করলো আমার ছেলে তার পক্ষে সুপারিশ করে? শুভ কাজে আর দেরি করতে নাই। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, গাঁট টিকটটা গুল করো। কেন? আরে গাঁট টিকটটা কাপড় চোপড় ঠিক করো। রওনা দিয়েছে ওই বন্ধু আব্দুল ওয়াহাব জুহুরির মেয়ে হযরতে আমেনা বিনতে ওয়াহাব। একটু জোরে বলেন এ বাবা। নবীর পিতা আব্দুল্লাহর সাথে বিবি আমেনার বিবাহ হয়ে গেল। নবীর পিতা আব্দুল্লাহ এবং বিবি আমেনা এক ঘরে চলে গেলেন। নবীর মা আমেনা নবীর পিতা আব্দুল্লাহর কপালে চুমো খাইতে দেরি, নবীর নূরে মুহাম্মাদি নবীর মা আমেনার রেহেমে যাইতে দেরি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ওয়াহাবিরা বলে আমরা কিচ্ছা কাহিনী বলি, এবার দেখাচ্ছি আপনাদেরকে। ওরে কিতাব কই রাখছিস রে? এই যে এটা প্রথম খণ্ড দেখেন। ওই যে খাসা ইসুল কোবরা বললাম, এটা প্রথম খণ্ড। আপনার কি বিরক্ত হচ্ছে? দেখেন আমার নবীর নুন না মাটি হয়ে আসছে। এবার দেখেন এ বাবা, এই কিতাবের মধ্যে খাসাইসুল কোবরা কিতাবের 74 নম্বর পৃষ্ঠা, 74 প্রথম খণ্ড 74 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 182। সাহাবীকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ইমাম বাইহাকির দালাইলুন নবুওয়াত থেকে ইমাম সুয়ুতি নকল করেছে। এ বাবা গভীরভাবে লক্ষ্য করেন, নবীর সাহাবী তা আবার নবীর আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি কে জানেন? নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় মুফাসসির। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনাকে জিজ্ঞাসা করা হলো, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, সহিহ বুখারী হাদিস নাম্বার 140, আপনি এত অল্প বয়সে এত বড় মুফাসসির কেমনে হলেন? নবীর যখন ওফাত হয় পর্দা নেই তখন আপনার বয়স মাত্র 15 বছর বয়সে এত বড় আলেম কিভাবে হলেন? নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি নবীর ওযুর পানি লোটা টানতে টানতে বদনা টানতে টানতে আমি বড় মুফাসসির হয়ে গেছি। একটু খুলে বলেন। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, শীতের কনকনে রাতে, এখন কি কাল চলে নাকি গরম কাল চলে আপনাদের এলাকায়? শীতকাল। শীতকালে এখনো তো শীত কঠিন নামে নেয়, অপেক্ষা করতেছে। শীতকালে কঠিন শীত, হঠাৎ করে তাহাজ্জুদের আগে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘুম ভেঙে গেল। তিনি চিন্তা করলেন, ঘুমটা যদি ভেঙেই গেছে আর ঘুমায় লাভ নাই। এখন চিন্তা করলেন, একটু গরম পানি যদি করে নিয়ে যায়, এই মুহূর্তে আল্লাহর হাবিব হাজতের জন্য বের হবে, আমার কড়া ফুটানো গরম পানি যদি নবী পায় একটু খুশি হবে। বয়স তখন তার 10। বলেন বয়স কত? 10 বছরের বালক। নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস গরম পানি করে দাঁড়ায় আছে, হাতগুলো বেঁধে ভাবে তাজিমের সাথে দাঁড়ায় আছে। আল্লাহর হাবিব আসবে, ওনার ফুটানো গরম পানি দিয়ে ওযু করবে। প্রথম দিন করলেন, আমার নবী খুশি হলেন। দ্বিতীয় দিন একই কাজ করলেন, আরো বেশি খুশি হয়ে গেলেন। তৃতীয় দিন আমার নবী, এত অল্প বয়সের একটা বালক, এত খেদমত আমার নবীর দিকে, তা আবার নিশিরাইতে তাহাজ্জুদের সময়, কনকনে শীত, ওই সময় আমার নবীর জন্য এত চিন্তা করে আমার নবী এত বেশি খুশি হয়ে গেলেন। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমার নবীর সিনার সাথে আমার সিনা লাগায়া আমার নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার চাচাতো ভাইকে ফাকিহু ফিদ্দিন, দ্বীনের ফকি বানায়া দাও, তাকে কোরআনের তাবিলের জ্ঞান দান করো। একটু জোরে বলেন আল্লাহ তারে ফকি বানাও, 1 নম্বর মুফতি বানাও, 2 নম্বর তারে মুফাসসির বানায়া দাও। নবী দোয়া করতে দেরি, নবীর সিনার সাথে সিনা লাগতে দেরি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমার বয়স যখন 10 তখনই সব এলেম সিনার ভিতরে ঢুকে গেছে। আর সেই জায়গায় ওয়াহাবিরা বলে আমার নবী নিজের নির্জেই নাকি নিরক্ষর মূর্খ ছিল। যেখানে আমার নবীর সিনার সাথে কারো সিনা লাগলে এলমে লাদুনি, এলেমে ভরপুর হয়ে যায়, সেখানে নবী নিজেই নাকি বলে মূর্খ। আরে মূর্খ তুমি, আনো সবচেয়ে বড় মূর্খ। এ বাবা, নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় হাদিস বিজ্ঞানী, তার নাম হচ্ছে হযরত আবু হুরায়রা। এই আবু হুরায়রা বলে, আমি ছিলাম নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে নিম্নমানের ছাত্র। একদিকে শুনতাম হাদিস, অপরদিকে ভুলে যাইতাম। আমি আমার নবীকে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথম
কাতারে বসি একটা নিয়তে, আপনার হাদিসগুলো যেন আমি মুখস্থ রাখতে পারি। কিন্তু আমি তখন, তার নাম ছিল আব্দুর রহমান, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাদিসগুলো শুনি, কাছে বসি আপনার হাদিসগুলো কণ্ঠস্থ মুখস্থ করার জন্য, কিন্তু এক কানে শুনি অপর কানে ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার জন্য একটু দোয়া করে দেন, তাহলে আপনার হাদিসগুলো আমি আমার হৃদয়ে গেঁথে রাখতে চাই। আমার নবী কি করলেন? চাদরটা দিলেন, চাদরটা খুললেন। চাদরটা খোলার পরে হযরতে আবু হুরায়রাকে চাদরটা দিলে, তুমি চাদরটা জড়ায় নাও। হযরতে আবু হুরায়রা গোটা শরীরের মধ্যে চাদরটা জড়ায় নিলে। আমার নবী বললেন, তুমি তোমার সিনার সাথে আমার চাদর মোবারকটা মালিশ করো। বলেন কি করো? বলেন না কি করো? আরো জোরে বলেন কি করো? আমার চাদর মোবারক, নবীর চাদর মোবারক তোমার সিনার সাথে মালিশ করো। আবু হুরায়রা বলে, ওই দিনের পর থেকে আমি আবু হুরায়রা 60 হিজরিতে ইন্তেকাল করেছি, মৃত্যু পর্যন্ত নবীর একটা হাদিস আমি ভুলি নাই। নবীর চাদর মোবারকের পাওয়ারের কথা বলতেছি, আর সেখানে নবী বলে নিজে নিরক্ষর। আর একটু আস্তে কর। নাম দিছে অমুক ইসলামী দল, কথা বলে অ-ইসলামিক। কথা কোনা কেন ঠিক কি রে? এদের একজন বড় বক্তা কিছুদিন আগে বক্তব্য দিয়েছে, কই কি হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি নবীকে বলতেছে, আপনি ছিলেন 25 বছরের যুবক, আর খাদিজা উনি ছিল 40 বছরের বুড়া মহিলা, আবার তার আগে 3 বার তার বিয়ে হইছে। কত কথা এগুলো নাকি মা আয়েশা সিদ্দিকা নবীকে খোঁটা দিয়ে বলেছেন। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে নবীর বিবিকে হিংসুক বানানোর চেষ্টা করা হচ্ছে। হিংসা হচ্ছে কবিরা গুনাহ। আজকে মা আয়েশা সিদ্দিকার মতো মহান একজন মহিলাকে আজকে এই জামাতের এক বক্তা আজকে এগুলো বলতেছে। কমেডি ওয়াজ করে, ওয়াজে কোরআন হাদিসের কিছু পাবেন না। বক্তার নাম হলো মোস্তাক ফয়জি। ওয়াজে আগা করা কোরআনের হাদিসের একটা কিতাবের নাম নাই, সাহাবীর নাম নাই, শুধু কমেডি। কথা কোন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আজকে এক বক্তার ওয়াজ শুনলাম, নাম হলো কুষ্টিয়ার বক্তা আমির হামজা। বলে নাম শুনছেন আপনারা? এই বক্তা বলতেছে হাসরের ময়দানে নাকি সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে যারা মাজারের খাদেম। তা আমরা বলতে চাই, হাসরের ময়দানে যে যারা মাজার শরীফের খাদেম তাদেরকে সবচেয়ে বেশি আযাব দেওয়া হবে, এটা কি তোমার কাছে জিব্রাইল বলছে, না মিরকাইল বলছে, না ইসরাফিল বলছে, না আজরাইল বলছে? এটা শুধু আমরা জানতে চাই। এই কথা বলে না কেন ঠিক কিনা? নবীর নামে হাদিস বানাও মিয়া। আমার নবী বলেছে যে আমার নামে হাদিস রচনা করলো সেজন্য নিজের ঠিকানা নিজে জাহান্নামে বানায় নিল। আজকে নবীর নামেও জাল হাদিস চালায় দেয়। মাজারের যারা খাদেম, ওলিয়া উলিয়ার মাজারের খাদেম, এদের বেলে হাসরের ময়দানে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে। মনে হয় যেমন হাসরের ময়দানটা ঘুইরা ভিজিট করে সে দেখে আসছে। কথা বার্তা তো এটাই মনে হয়। কথা কোনা কেন ঠিক কি রে? জলযন্ত্র জাল হাদিস বানায় ফেলে। কিছুদিন আগে বক্তব্য দিয়েছে, জেলের যাওয়ার আগে নামাজ পড়লে জান্নাতে যাবে, এরকম কোরআন হাদিসে কোনো কথা আমি পাই নাই। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। কেমন কথা? মিফতাহুল জান্নাতি সালাত, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত হাদিস এসেছে তিরমিজি শরীফে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ থেকে একই হাদিস। এরকম হাদিস ইমাম দায়লামি তার মুসনাদুল ফিরদাউসে আরেক সনদে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছে। উসুলে হাদিসের দাবি কি? কোন হাদিস যদি জয়ীফ সূত্রে একাধিক সূত্রে বর্ণিত হয়, হাদিসের দুইটা সূত্রই একাধিক সূত্র যদি জয়ীফ থাকে, ওটাকে আর জয়ীফ বলা যাবে না, ওটা হয়ে যাবে হাসান লি গায়রিহি। ওটা দিয়ে শরীয়তের দলিল দেওয়া যাবে, ওটার উপরে আকীদা রাখা যাবে। এই মোল্লা তো উসুলে হাদিসের শাস্ত্রের নিয়ম নীতি পড়ে নাই। আজকে নামাজ থেকে মানুষকে অনিৎসাহিত করার জন্য এই কথাগুলো বলতেছে। কথা বলে না কেন ঠিক কিনা? আবার বলে কি, ওই ইসলামী অমুক ইসলামী দলের আমির, আপনারা যদি জিন্দা ওলি দেখতে চান ওনারে দেখেন। কথা কোন আছে না নাই? ওনাদের জিন্দা ওলি ওই টকশোতে টেলিভিশনের যে ওড়না নাই, মেয়ে পর্দাহীনতায় অবস্থায় আছে, মেয়ের দিকে তাকায়া ওনাদের বড় আমির টকশো করতেছে। এরা হইল আবার জিন্দা ওলি। বুঝছেন নি ঘটনা? যাই হোক, এগুলো হচ্ছে সব দল পূজারী আলেম। আমরা এমন একটা দল আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা কোনো ব্যক্তির উপরে নির্ভর করে না। কথা কোন ঠিক কিনা? আমি যদি কোনো ভুল করি, আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থন করবে না। কিন্তু আজকে
এই হুজুররা তাদেরকে দেখবেন, এই বড় বড় হুজুরদেরকে আরেকজনের বউ ভাগায় নিয়ে গেছে, বেচারা কিন্তু বিদেশ, সৌদি আরব, বুঝেন না? আরেক বেচারার বউ ভাগায় নিয়ে 2 সন্তান হয়ে গেছে। বেচারা বলে আমি হইলাম বিদেশ, আমার বউর তালাক দিব কখন? তালাকও তো হয় নাই। আরেক বেচারার বউ ওই কুয়াকাটার হুজুর, হেলিকপ্টার হুজুর ভাগায় নিয়ে গেছে, 2 সন্তানের মা বাপ হয়ে গেছে। এরকম হুজুরও আছে না নাই? জীবনে দেখবেন না জিহ্বা দিয়া কথা বলতে, নিজেদের দলের হুজুর তো কথা কোন আছে না নাই? ঢাকার আরেক হুজুর, উনাদের বড় হুজুর, নামের শেষে আছে জাফরি। এই বেচারা ড্রাইভারের বউ নিয়ে চলে গেছে, কিন্তু তারা বলবে না, বেচারা তালাকও দেয় নাই, কিছু হয় না। আরেক বেটার বউ ডিভোর্স লেটারও পাঠায় নাই, বৈধতা অনুসারে এখনো তার বউ, কিন্তু জীবনেও দেখবেন জবান দিয়ে কথা বের হবে না, কারণ তারা হচ্ছে দল পূজারী। আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে তারা কথা বলে না। কথা বলে না কেন? ঠিক কিনা? দাওয়াত দিলে দিবেন, না দিলে নেই। আমার এত দাওয়াতের দরকার নাই। এই মাসে 47টা মাহফিল দিছে, আরো কমাইতাম চাইতেছি, কুলাইতাম পারি না ভাই, এত মাহফিল। গভীর মনোযোগ। আপনাদেরকে ওয়াজ মনে আছে? কোথায় ছিলাম? নবীর পিতা আব্দুল্লাহ। কিরে ভাই, আপনাদের সবাই কি এক কাপ করে চা দিতে হবে? বলেন, আমরা ওয়াজে ছিলাম নবীর পিতা আব্দুল্লাহর আলোচনায়। ওয়াজ ভুললে হবে না। গভীর মনোযোগ। নবীর পিতা আব্দুল্লাহ, ওই যার কথা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘটনাটা বর্ণনা করেছে। নবীর পিতা আব্দুল্লাহ চলে গেলেন শ্বশুর বাড়িতে। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দিদার হলো। নবীর মা আমেনা নবীর পিতার কপালে চুমু খাইতে দেরি, নবীর পিতার কপালে পেশানিতে যে নূরে মুহাম্মাদি ছিল, সেটার সঙ্গে সঙ্গে নবীর মা আমেনার গর্ভে ট্রান্সফার হয়ে গেল। বাবা, আমি কিতাব থেকে বলছি, কোন হুজুরের যদি ক্ষমতা থাকে, হিম্মত থাকে, আসো। ইমাম জালালউদ্দিন সুয়ুতির কিতাব থেকে বলছি। কোন জালালউদ্দিন সুয়ুতি? যার তাফসিরে জালালাইন কওমি মাদ্রাসা পড়ানো হয়। কোন জালালউদ্দিন সুয়ুতির কিতাব থেকে বলছি? যে জালালউদ্দিন সুয়ুতির কিতাব আলিয়া মাদ্রাসা ফাজিল ক্লাসে পড়ানো হয়। কোন জালালউদ্দিন সুয়ুতির কিতাবের কথা বলছি? যেই জালালউদ্দিন সুয়ুতির কিতাব, এ বুকে যার হাত বাঁধে, বারবার আঙ্গুল নাচায়, পা দুইটা সরায়া ভাবে নামাজ পড়ে, এ আহলে হাদিসরাও পড়ে। ওনার উসুলে হাদিসের কিতাব তাদরিবুর রাবি, একটু জোরে কন্যা মারহাবা। সুন্নিরা পড়ে, কওমিরা পড়ে, জামাত পড়ে, আহলে হাদিস পড়ে, সবাই পড়ে। যার কিতাব আলেম হয় তার নাম ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যিনি জাগ্রত অবস্থায়, আমি আমার বাজানকে যেভাবে দেখতে পাচ্ছি, ইমাম সুয়ুতি আমার নবীকে জাগ্রত অবস্থায় 75 বার দিদার লাভ করেছে। বাবা, ইমাম সুয়ুতি উল্লেখ করছে, কয় কি, নবীর পিতা আব্দুল্লাহ শ্বশুর বাড়ির সফর আর ব্যবসায়িক কিছু কাজ শেষ করে মক্কায় প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করার পর এই লোকটার একটু থামান না, একটু বুঝছি একটু সমস্যা আছে, কথা কয় না, কথা কয় না, এমন করতেছে, আরেকজনের কইতেছে। গভীর মনোযোগ। নবীর পিতা আব্দুল্লাহ চলে আসলেন মক্কায়। শ্বশুর বাড়ি কয়েকদিন বেড়ায়া সফরের কাজ কিছু শেষ করে মক্কায় চলে আসছে। নবীর পিতা আব্দুল্লাহ চিন্তা করলো, বিয়ে তো বাবার পছন্দে করলাম, যেহেতু বাবায় ওয়াদা দিয়ে রাখছে, বিয়ে তো দ্বিতীয় আরেকটা করতে দেওয়ার অসুবিধা নাই। নবীর পিতা আব্দুল্লাহ চিন্তা করলো, ওই মারিয়ম নামের মেয়েটা শিক্ষিতা, সুন্দরী, এক ঈশ্বরে, এক খোদায় বিশ্বাসী, তাওরাত কিতাবের হাফেজা, তারে বিয়ে করলে তো মন্দ হয় না। নবীর পিতা আব্দুল্লাহ ওর সাথে একটু দেখা করতে গেছে, বুঝেন না, সাক্ষাৎ করতে গেছে। বিয়ের উদ্দেশ্য না, মূল্য তো হচ্ছে সৌজন্য সাক্ষাৎ। নবীর পিতায় যখন গেল, গিয়ে জিজ্ঞাসা করতেছে, কাইফা হালুকা, তুমি কেমন আছো? কলাত, ওই মেয়ে কি বলতে লাগলো জানেন? কিতাব থেকে বলছি। কলাত, ওই মেয়ে বলতে লাগলো, আমানান্তা, এ মিয়া তুমি কে? একটু জোরে কর না, আরেকটু জোরে বলে না সুবহানাল্লাহ। নবীর পিতা ভালোয় ভালোয় এতদিন কিন্তু রাস্তার জানালা খুলে তাকায় থাকতো নবীর পিতার দিকে, আর সিনা টান করে এভাবে হাত দুইটা প্রসারিত করে নবীর পিতার পায়ে পড়ে যায়, নবীর পিতার কদমে পড়ে যায়। আর নবীর পিতা নিজের থেকে জিজ্ঞাসা করতেছে, তুমি কেমন আছো? এত ভদ্রভাবে, সুন্দরভাবে। মেয়ে উত্তর দেয়, ওয়াকালাত, মেয়ে বলতে লাগলো, আমানান্তা, তুমি কে? তুমি কে? আমি তো অপরিচিত মানুষের সাথে কথা বলি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আগের নবীর পিতার এখনের বর্তমানে নবীর পিতার যে অবস্থান, পরিবর্তন আছে না নাই? একটা জিনিস তো হারায় গেছে। বাবা, নবীর পিতা আব্দুল্লাহর মনে হলো যেমন আকাশ ভেঙে পড়বে। কি রে, যেই মাইয়া আমার পিছে 6 মাস, 1 বছর, 2 বছর ধরে পিছে ঘুরে, পিছনে ঘুরলো, আর এখন সে আমারে চিনে না, এমন একটা ভাব। ঘটনা তো একটা আছে, বলেন ঘটনা আছে না নাই? নবীর পিতা আব্দুল্লাহ বলে, তুমি কি আমার সাথে মজা করো?
তুমি কি আমাকে চেনো না? এই, আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না, আমি পরপুরুষের সাথে কথা বলি না। আপনি কে? নবীর পিতা আব্দুল্লাহ বলে, আরে আমার নাম হইতো আব্দুল্লাহ, আমার বাবার নাম আব্দুল মুত্তালিব, বনি হাশিম গোত্রের আব্দুল্লাহ। ওই মেয়েকে উত্তর দেয়, কলা, তুই মেয়ে উত্তর দিল, লা মানতা হুয়া, কশিন কালেও তুমি সেই আগের আব্দুল্লাহ হতে পারো না, তুমি আব্দুল্লাহ হতেই পারো না। কয় কেন? আমার নাক, কান, চেহারা, সুরত সবই তো আগের মতো আছে, আমি কেন আগের আব্দুল্লাহ হতে পারি না? ওই মেয়ে আবার উত্তর দেয়, ওয়ালা ইন কুনতা যাকা, আগের আব্দুল্লাহ যখন আমার সামনে দাঁড়াতো, আমার সামনে দিয়ে হেঁটে যাইতো, কয় কি হইতো জানো? লাকাদ রাআইতু বাইনাইনাইকা নূরান, তখন আমি আব্দুল্লাহর দুই চোখের মাঝখানে কপালে নূর আর নূর দেখতে পাইতাম। মারাহু আলান, এখন আর সেই নূর তোমার কপালে দেখতে পাচ্ছি না। গভীর মনোযোগ। নবীর পিতা আব্দুল্লাহ এই কথা যখন শুনলো, মারিয়ম নামের ওই মহিলা বলতে লাগলো, ও আব্দুল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলো, গত এই 8 থেকে 10 দিনের ভিতরে তুমি অবশ্যই বিবাহ করেছো, কোন নারীর কাছে গমন করেছো, তুমি মিথ্যা বলবে না আব্দুল্লাহ। আব্দুল্লাহ এই কথা শোনার পরে বলে, তুমি ঠিকই ধরেছো, আমার বাবার বন্ধু আব্দুল ওয়াহাব জুহরির মেয়ে হযরতে আমেনার সাথে আমার বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হয়েছি। এই কথা শোনার পরে ওই মারিয়াম নামের মেয়েটা বুকের উপরে আঘাত করে বলে, আব্দুল্লাহ রে, আমেনা বড় সৌভাগ্যবতী, যেই মহিলাকে তুমি বিবাহ করেছো তাকে তুমি দেখা হলে বলে দিও সে গর্ভবতী হয়ে গেছে অলরেডি, তার গর্ভে যেই নূরে মুহাম্মাদি স্থানান্তরিত হয়েছে, তার গর্ভে যিনি যেই সন্তানকে তিনি লালন করছেন, তিনি হবেন সাইয়্যিদুল মুরসালিন। আরে আব্দুল্লাহ, আমি জীবনে অনেক আশা নিয়ে সিরিয়া থেকে মক্কা এসেছিলাম, শুধু একটা আশা নিয়ে, আখিরি নবীর মা হব। আমি যেহেতু আখিরি নবীর মা হওয়ার সৌভাগ্য আমার হয়ে নাই আব্দুল্লাহ, তুমি মনে রাখো আমি জীবনে আর কোনোদিন বিবাহ করব না। বলে, আমার নবীর নূর না মাটি? আরেকটু জোরে বলে, আমার নবীর গর্বে আসা, আপনি গর্বে আসা, আপনি মায়ের গর্বে আসা, আর আমার নবী মায়ের গর্বে আসা, দোনোটা কি এক? বলেন এক। মৌলবী থেকে শুনবো না, নবীর মা থেকে শুনি। এটা বললাম ৭৪ পৃষ্ঠার হাদিস, এখন বলতেছি ৭৫ পৃষ্ঠার হাদিস, হাদিস নাম্বার ১২৭। قالت আমেনা, হযরত মা আমেনা বলে, লাকাদ আলিকতু বিহি ফামা ওয়াজাদতু লাহা মাশাক্কাতান হাত্তা ওয়াদাতুহু, আমি আমার সন্তান শিশু নবী মুহাম্মদকে গর্ভে ধারণ করেছি, আমার সন্তানকে। অন্যান্য ৮-১০টা মহিলা গর্ভবতী হলে পেট ফুলে যায়, পেট ভারী হয়ে যায়, টক টক খাবার খায়, বেশি বেশি বমি হয়, মাসিক বন্ধ হয়, যেই ধরনের আলামতগুলো অন্যান্য মহিলা গর্ভবতী হলে দেখা যায়, আমি আমেনার কিছুই উপলব্ধি হয় নাই, বুঝতে পারি নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বলতেছি না মৌলবী না, আমাদের বড় হুজুর শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি না, নবীর মা আমেনা যিনি নবীকে জন্ম দিয়েছে তিনি বলতেছে, অন্যান্য ৮-১০টা মহিলা গর্ভবতী হলে যা হয় আমার মধ্যে তা হয় নাই, শুধু আমার সন্তান যে গর্ভে এসেছে আমি জানলাম কিভাবে, বুঝলাম কিভাবে? আমি প্রথম মাসে দেখলাম আদম আলাইহিস সালামকে, তারপরে দেখলাম নূহ আলাইহিস সালামকে, তো ফেলে দাও, আমি দেখলাম নূহ আলাইহিস সালামকে, দেখে চলে যাচ্ছে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে বেড়াইতে যাচ্ছে। আমি উটের উপরে আরোহিত, উটের উপরে আরোহণ করে যাচ্ছি, জঙ্গল থেকে একটা বাঘ আর একটা হরিণ আমার দিকে দৌড়ে আসতেছে। বাঘটা আমার সন্তানকে সালাম দিচ্ছে, হরিণটাও আমার সন্তানকে সালাম দিচ্ছে। আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছি এই কারণে, বাঘ আর হরিণ কখনো একসাথে হয় না। বলেন হয়? হয়। বাঘ তো হরিণ রে দেখলে দৌড়ে খাওয়ার জন্য, নবীর মা আমেনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে যে বাঘ তো হরিণ রে দেখলে দৌড়ে, আর বাঘ হরিণ এসে মানুষের মতো কথা বলতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে। বাঘ বলে, ও আমেনা, ও আমেনা, তুমি বাঘ আমি বাঘ, মানুষের মতো কথা বলি এজন্য আশ্চর্যিত হয়ে গেছো? তোমার গর্ভে যিনি আছে তিনি যখন পৃথিবীতে তাশরিফ আনবেন, তার ক্ষমতা জমিন থেকে বের হয়ে আকাশ পর্যন্ত তিনি মুজিজা প্রদর্শন করবে।
নবীর মা আমেনা অবাক হয়ে চলে গেলেন বাপের বাড়িতে। বাবার বাড়িতে গিয়ে ইদ্রিস আলাইহিস সালামকে স্বপ্ন দেখলেন, আবার শ্বশুর বাড়িতে তাড়াহুড়া করে চলে আসছেন। চিন্তা করছেন আর একটু বেশি বেড়াইবে বাপের বাড়িতে, তাড়াহুড়া করে চলে এসে সব ঘটনা নবীর দাদা আব্দুল মুত্তালিবকে বলার জন্য তাড়াহুড়া করে চলে এসে বলে, ও আমার শ্বশুর, আমি তো এই স্বপ্নগুলো ধারাবাহিক দেখতেছি। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, ও আমেনা, জবান বন্ধ রাখো, জবান বন্ধ রাখো। এই কথা তোমার যে খাদেমা তাদেরকে পর্যন্ত বলা যাবে না। এই কথা যদি কোনোভাবে লিক হয়ে বাইর বা ঘর থেকে বাইর হয়ে ইহুদিদের কাছে যায়, তোমার ক্ষতি হবে, আমার নাতির ক্ষতি হবে। তোমার গর্বে যিনি আছে তার ব্যাপারে আমি যখন সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছিলাম তখনই আমি জানি। আমি কাবা ঘরের সামনে ঘুমিয়েছিলাম, তোমার সন্তানের ব্যাপারে আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দিয়েছে। এ আমেনা, ধৈর্য ধারণ করো, কাউকে এই স্বপ্নের ঘটনাগুলো বলবে না। এ বাবা, নবীর মা আমেনা মাঝে মাঝে একটু কাজ করতেন, কূপ থেকে পানি উত্তোলন করতে যাইতে। আমার আল্লাহ দুইজন ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন। ও ফেরেশতারা, আমার হাবিবের মা কূপ থেকে বালতির দিয়ে রশি টানতে টানতে কষ্ট হবে, আমার হাবিবের মা কূপের কাছে যাওয়ার আগে নিচের পানিগুলো উপরের সাথে সাথে ভাসায়া দিবা। এ বাবা, আপনি তো জানেন আরবের মরুভূমি কত রোদের তাপ। আমার নবীর মা আমেনা রোদ্রে যাবে কাজ করতে, কষ্ট হবে রোদ্রের মধ্যে। আমার আল্লাহ মেঘমালাকে হুকুম দিয়ে দিলেন, আমার হাবিবের মা যত দিকে যাবে, যেই দিকে যাবে, ও মেঘমালা আমার হাবিবের মাকে ছায়া দিবে। আমার হাবিবের মায়ের কষ্ট হলে আমার হাবিবের কষ্ট হবে, এটা আমি আল্লাহ সহ্য করব না। তাহলে কি আপনার নবী, আমরা যেভাবে মায়ের গর্ভে এসেছি, আমার নবীর সাথে কি আমাদের তুলনা চলে? বলেন, চলে? এ বাবা, গভীর মনোযোগ, এটা আমার আলোচ্য বিষয় নয়। ওই যে মিলাদুন নবী লিফলেট পড়তে গিয়ে এদিকে চলে গিয়েছি। এ বাবা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দুইজন প্রসিদ্ধ মুয়াজ্জিন ছিল। বলেন কয়জন? আমরা জানি একজন, খালি বেলালের নাম, কিন্তু ইসলামের দুইজন প্রসিদ্ধ মুয়াজ্জিন, একজন হচ্ছে হযরতে বেলাল, দুই নম্বর হচ্ছে হযরতে আবু মাহজুরা। এই আবু মাহজুরা ছিলেন মক্কার মুয়াজ্জিন, আর হযরত বেলাল ছিলেন মদিনার মুয়াজ্জিন। ইতিহাস জানতে হবে। আবু মাহজুরা ছিল একজন ইহুদি। বলেন, কি ছিল? ইহুদি। পেশা ছিল শিল্পী, গান গাইতো, কণ্ঠটা ছিল দারুণ। মানুষ বিভিন্ন দেশে, বুঝেন না, টাকা দিয়া কনসার্ট বিভিন্ন আয়োজন করত আবু মাহজুরাকে নিয়ে, এত সুন্দর কণ্ঠ ছিল। আমার নবী 8-9 জন সাহাবী নিয়ে রওনা দিয়েছেন একবার সফরে। আবু মাহজুরাও ওই সফরে নবীর পাশাপাশি পড়ে গেল। মনে করেন এই জায়গা আমার নবীর তাবু সাহাবীদের, আর আবু মাহজুরার তাবু পড়ছে মনে করেন 500 গজ বাইরে। হযরত বেলাল আসরের নামাজের আজান দিবে, বেলাল দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দিতেছে। ইহুদি আবু মাহজুরা তখন তার সাঙ্গপাঙ্গ, বুঝেন না, বড় সঙ্গীত শিল্পীর আবার খাদেম লাগে না, সহযোগী একজন, একতারা তো তারা কিছু সহযোগিতা করবে। তারা বলে, আবু মাহজুরা, আপনার কণ্ঠের চেয়ে দেখেন, ওই যে একজন লোক দেখা যায়, উনি কিন্তু দাবি করতেছে উনি নবী, উনার সাথীর কণ্ঠ কত সুন্দর। বুঝেন না, শিল্পীদের একটু ঈর্ষা হয়, একটু হিংসা হয় মাঝে মাঝে। বলে, কি বলাস বেটা, তার চাইতে সুন্দর করে সে যে গানটা গাইতেছে তার চেয়ে সুন্দর করে গাবো। হ্যাঁ, তো আর জানেন এইটা আজান, মনে করতেছে এটাও গান। হযরত বেলাল সুর দিয়ে আজান দিতেছে। তো ভালো আছেন? আবু মাহজুরা মনে করছে এটা গান, বেলাল যে আজান দিতেছে হ্যাঁ তো শিল্পীর কাছে সুর লাগলেই মনে করে গান। বলে, আবু মাহজুরা বলে, আমার সাথীরা, সঙ্গীরা, খাদেমরা, এই লোক যেভাবে আজান দিয়েছে, সে যে গানটা গাইছে তার চাইতে সুন্দর করে আমি গানটা গাবো। তার গানটা শেষ হোক, আমি মুখস্থ করি। এক মুহূর্তে শুনে আজানগুলো মুখস্থ করলো, 2-1 কলি ভুলে গেছে আর কি, পুরাটা আজান মুখস্থ করার চেষ্টা করছে। এবার আবু মাহজুরা বলে, দেখ এই গানটা আমি এখন গামো, দেখ কেমন লাগে। ওই বেলালের আজানকে বলতেছে গান। আবু মাহজুরা ওই বেলালের মতো করে অভিনয় করে কানের ভিতরে ঢুকাইয়া শুরু করছে আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলে, আজান তো একবার দেওয়া শেষ, বেলাল তো আজান দিয়ে এলেছে, এদিকে দিয়ে আবার আজানের আওয়াজ আসে। তখন নবীর একজন সাহাবী বলে, আরে আমি চিনি, উনি হলেন বিখ্যাত এক ইহুদি শিল্পী।
তার নাম আবু মাহজুরা। ইয়া রাসূলুল্লাহ, সে বেলাল আজান দিছে, এটারে প্র্যাকটিস করতেছে, দেখতেছে তার গলায় কেমন লাগে। আমার নবী বলে তার কণ্ঠ তো অনেক দারুণ, দেখি আল্লাহ তার কপালে হেদায়েত রেখেছে কিনা, তো তোমরা তাকে একজনে গিয়ে ডেকে নিয়ে আসো। একটু জোরে বলেন। আমার নবী যখন একজন লোক পাঠাইলেন, আবু মাহজুরা বলে তোমার নবীকে আমার মারার জন্য ডাকতেছে, আমি আজান ব্যঙ্গ করার জন্য, তোমাদের গানটা ব্যঙ্গ করার জন্য। এটা গান না, এটা সঙ্গীত না, এটা আজান। একটু জোরে বলেন। এটা আমরা নামাজ পড়ার আগে আমরা মানুষকে আহ্বান করি, এ আবু মাহজুরা সাবধান, এটা গান না, এটা আজান। আচ্ছা ঠিক আছে, তো তোমার নবী আমারে কেন ডাকে? তোমার মারবেও না, ধমকও দিবে না, ঝগড়াও নাই, কিছুই নাই, শুধু আমার নবী চায় তোমার কণ্ঠে আজানটা কেমন লাগে আমার নবী একবার শুনতে চায়। আবু মাহজুরা তখন কি ইহুদি? বলেন না, তখন কি ইহুদি। আমার নবী আবু মাহজুরাকে ডাকলেন। আবু মাহজুরা আসলো, আমার নবী বললেন তোমার সাথে তোমার কিছু টিটকারিও করবো না, বকাও দিব না, তুমি যেহেতু একজন শিল্পী, আমি শুনেছি তোমার কণ্ঠ নাকি অনেক সুন্দর, আমি চাই বেলাল তো অনেক দিন ধরে আমারে আজান শোনায়, তুমি একবার তোমার কণ্ঠে আজানটা শোনাও। শিল্পীরা কোনো অভিমান রাখে না। শিল্পীরা একটা বাচ্চা মানুষ, 10 জন বাচ্চাও যদি বলে শিল্পীর সাথে রাস্তা দেখা একটা কলি বলেন, শিল্পীরা, প্রকৃত শিল্পীরা শোনায়, তারা এত ভাব সাব ধরে না। একজন শিল্পী যখন বলছে আমি যেহেতু একজন শিল্পী, মানুষের গান শোনায়, আর আপনি এত বড় একজন সম্মানিত মানুষ, আপনার নাকি হাজার হাজার ভক্তবৃন্দ, আপনার একটু শোনাইলে অসুবিধা কি? আবু মাহজুরা বলে আমি তো পুরাটা মুখস্থ জানি না, মাঝখানে কিছু কিছু ভুলে গেছি। তা আল্লাহর হাবিব বললেন, এ বেলাল তুমি আবু মাহজুরারে আজানটা পুরাপুরি শিখাইয়া দাও। বেলাল শিখাই দিলেন, 2 বার প্র্যাকটিস করায়, শিল্পীরা তো দ্রুত মুখস্থ করতে পারে, দ্রুত মুখস্থ করলেন, এবার বেলালের মতো করে আজান দাও। আবু মাহজুরা শুরু করলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কণ্ঠ তো দারুণ, এমন সুন্দর করে আজান দিতে লাগলেন। আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নবীর নাম যখন উচ্চারণ করলেন আর আমার নবীর দিকে যখন তাকালেন, আমার নবীর চোখের জ্যোতির পাওয়ার, আমার নবীর নূরানি দৃষ্টি পড়ে গেল আবু মাহজুরার চোখের উপরে। আমার নবীর নূরানি চোখের জ্যোতির ঝলকে আবু মাহজুরার কলবের পরিবর্তন হয়ে গেল। আবু মাহজুরা বলে দ্বিতীয়বার যখন নবীর নাম উচ্চারণ করলাম, আমি আর এক কদমও বাড়াইতে পারছি না, আমার চোখ দিয়ে অনর্গল নিজে নিজে পানিগুলো বের হতে লাগলো। আর আমি বললাম আমি আপনার কালেমা পড়তে চাই। আপনার এই আজান দিয়ে আমার কলবের মধ্যে কি এমন মজা অনুভূতি হয়েছে, যা গোটা জীবনে কত গান আমি গাইলাম, এত অনুভূতি আমার হয় নাই। আপনি যে আল্লাহর হাবিব, আজানের ধ্বনি কলিগুলো যখন আমি তেলাওয়াত করছিলাম, তখনই আমার হৃদয় থেকে এটা নাড়া দিচ্ছিল। আল্লাহর হাবিব আমাকে কালেমা পড়ায়া দেন। একটু জোরে বলেন। আল্লাহর হাবিব কালেমা পড়ালেন। আবু মাহজুরা যে আজান টিটকারি করেছে, ব্যঙ্গ করেছে, সে আবু মাহজুরা হয়ে গেলেন মুসলমান। বাইরে রাস্তায় যারা বাচ্চারা হাঁটতেছো, আওয়াজ করবে না, চুপচাপে চলে যাও, আওয়াজ করবে না, গভীর মনোযোগ। আবু মাহজুর আবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যেহেতু শিল্পী, আমার আর গান গাওয়ার দরকার নাই, এখন আমি আজান দিতে চাই। আমার নবী বলে, আবু মাহজুরা, আমি যদি বেলাল রে বাদ দিয়ে এখন তোমাকে মুয়াজ্জিন বানাই, আমার বেলাল কষ্ট পাবে। আমার বেলাল এমন ইসলামের মুয়াজ্জিন, তাকে বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছিল, কিন্তু বেলাল, আমি নবীর মহব্বত ভুলে নাই, বেলালকে গরম রোদে, উত্তপ্ত রোদের মধ্যে বালুর উপরে উপর করে ফেলে দেওয়া হয়েছিল। বেলাল আমি নবীকে ছাড়ে নাই। এই মুহূর্তে যদি আমি তার চাকরি নক করে দেই, আউট করে দেই, বেলাল কষ্ট পাবে। আমি বেলালকে কষ্ট দিতে পারবো না, তবে তোমার জন্য একটা সুসংবাদ আছে। ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ? অচিরেই আমি মক্কা বিজয় করব। মক্কা যখন আমি বিজয় করব, মক্কার মুয়াজ্জিন হবে তুমি। বলেন, আমার নবী গায়েব জানে কি জানে না? মক্কা এখনো বিজয় হয় না, কবে মক্কা বিজয় হবে? আমার নবী অগ্রিম মুয়াজ্জিনের পোস্ট চাকরি দিয়ে বলছে, তোমার চাকরি অচিরেই তোমার চাকরি হবে, তবে মদিনায় না, মদিনায় বেলাল আযান দিবে। তোমার চাকরি আমি দিয়ে দিলাম, সেটা হলো মক্কা যখন বিজয় হবে, তুমি হবে মক্কার মুয়াজ্জিন। একটু অপেক্ষা করতে হবে। একটু জোরে বলে তাহলে বলেন, আমার নবী গায়েব জানে কি জানে না? আর একটু আস্তে বলেন। গভীর মনোযোগ।
এজন্য আজান দেখবেন আল্লাহু আকবারের ধ্বনি শুনলে ইহুদি নাসারা কাফের মুশরিকদের কলিজায় আঘাত লাগে। কথা কোনা কেন ঠিক কি না? সবচেয়ে বেশি লাগে আমার নবীর নামটা শুনলে অ্যালার্জি খাইজানি লাগে কি লাগে না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন, হযরতে বেলাল আজান দিতেন বনি নাজ্জার গোত্রের একজন মহিলার ঘরের ছাদের উপরে। উদ্দেশ্য কি? ওই দেখবেন আপনাদের মাইক বিরোধী আছে, ওই যে কর্ণফুলী, কথা কোন আছে না নাই? এরা আবার মাঝে মাঝে দাওয়াত দেয় ওয়াজ করার জন্য এই বিষয়ে, মাইকের উপরে ওয়াজ। এরা মাইক বিরোধী। দেখেন মাইকে আমাদের, এই যে মাইক ব্যবহার করি, এই যে মসজিদে মাইক ব্যবহার করি, উদ্দেশ্য কি? আমাদের আওয়াজটা দাওয়াতটা দূরে যাবে, এছাড়া আর কোন উদ্দেশ্য আছে? একটাই উদ্দেশ্য, মানুষের ভিন্ন কোনো উদ্দেশ্য নাই। তো হযরত বেলালের উদ্দেশ্য কি ছিল? ওই মদিনার বনি নাজ্জার গোত্রের ওই মহিলার ঘরের উপরে ছাদে গিয়ে আজান দিত। আবু দাউদের হাদিস। কেন মহিলার ঘরের উপরে কেন আজান দিত? কারণ ওই মহিলার ঘরের ছাদটা ছিল সবচেয়ে উঁচা। ওই জায়গায় আজান দিলে মদিনার আনাচে কানাচে কৃষি খামারের খেতে ওই অলিতে গলিতে আওয়াজটা যাবে। তো বেলালের উদ্দেশ্য হলো আওয়াজ দূরে ছড়ানো, আমরাও মাইক দিয়ে উদ্দেশ্য হলো আওয়াজ দূরে ছড়ানো। কথা কোনা কেন? এটা হলো ইশারাতুন নস। এত এটাও বুঝানো নস কয় প্রকার। যাই হোক, আল্লাহ এদেরকে সঠিক বুঝদান করুক, জোরে বলে না আমিন। যেই কথা বলতেছিলাম, হযরত বেলাল যেই ঘরের ছাদের উপরে আজান দিতেন, জোহরের নামাজের আজান, তখন রোডের পাশ দিয়ে যাইতো একজন খ্রিস্টান, বলেন একজন ব্যবসায়িক খ্রিস্টান যখন যাইতো, এমন একটা সময় যাইতো যখন আমার নবীর নামটা উচ্চারণ করা হতো, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ যখন বলা হতো, এই টাইমে সে পাশ দিয়ে যাইতো দুপুরের খাবারের জন্য। আর আজানটা যখন দিত, আমার নবীর নামটা যখন আসতো, এর আর সহ্য হইতো না। সে কি বলতো জানেন? হুররিকাল কাযিব, হে মিথ্যাবাদী তুমি ধ্বংস হয়ে যাও। আমার নবী যে আল্লাহ রাসূল, এটা নাকি মিথ্যা? হে মিথ্যাবাদী তুমি আগুনে পুড়ে ছারখার হয়ে যাও। এই ঘটনা প্রসঙ্গে, এই যে ঘটনাটা বলতেছি, এই ঘটনাটা প্রসঙ্গে আমার আল্লাহ সূরা মায়েদার 157 নম্বর আয়াত নাজিল করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি ঘটনাটা বলবো? বলবো একটু মহাব্বতে পারেন আল্লাহুম্মা তাড়াতাড়ি মায়েদে ওয়ালা ইচ্ছে করলে হায়াতুন নবী থাকতে পারতেন আরো সে, উম্মতেরি মায়ায় পরে শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিকে গভীর মনোযোগ। হযরতে বেলাল আজান দিতেন এই ঘরের ছাদের উপরে। রাস্তা হইলো পাশে, হইলো একটা রোড, গলি রাস্তা, মানুষের চলাচলের রাস্তা। এখন দেখেন হযরত বেলাল যখন আজান দিত, ওই ইহুদি খ্রিস্টান লোকটা বদদোয়া দিত। কারে? বেলালকে। এই মিথ্যাবাদী, আগুনে পুড়ে ধ্বংস হয়ে যা তুই। আর হযরত বেলাল জবাব দিতে পারতো না, কারণ উনি তো আজান তখন রানিং আজান বন্ধ রেখে কি আর জবাব দেওয়া যায়? হযরত বেলাল রাগে ভিতরে রাগ করতেন, কিন্তু লোকটা দাঁড়ায় থাকতো না, বদদোয়াটা দিয়ে ওই চলে যেত। বলেন মুশরিকদের বদদোয়ায় কি ইমানদারের কিছু আসে যায়? বেলালের তো কিছু হবে না, আগুনে পুড়ে মরবে, বেলালের কিছু হবে না। গভীর মনোযোগ। একবার, দুইবার, তিনবার, চারবার হয়ে গেল। হযরতে বেলাল চতুর্থবার যখন হলো, নিজেরে আর সংসদ আর ধরে রাখতে পারলেন না, আযানটা শেষ করে মোনাজাত দিয়া একটা দেউর দিলেন আল্লাহর হাবিবের দরবারে। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলালকে কেউ গালি দিলে আমার কিছু আসে যায় না। আমি বেলাল অনেক পরীক্ষা দিয়ে ঈমান অবস্থায় আছি, মুশরিকরা অনেক অত্যাচার করেছে, কিন্তু ঈমান থেকে আমি বেলালকে নড়াইতে পারে নাই। মুশরিক কাফেরদের গালাগালিতে আমি বেলালের কিছু আসে যায় না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন বলে মিথ্যা নবী, তখন আমার কষ্ট লাগে। আমি তখন আজান দেওয়ায় রানিং এ থাকি, এর ধরতে পারি না।
ইয়া রাসূলুল্লাহ, সে আমারে বদদোয়া দেয়। আমার নবী বললে, বেলাল তোমারে কি বদদোয়া দেয়? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি, তখন সে বলে, হুররিকাল কাযিব, এ মিথ্যাবাদী, তুই আগুনে পুড়ে ছারখার হয়ে যা। আমার নবী বলেন, বেলাল তুমি যেহেতু আমারে বলতেছো দোয়া করতাম, আমি দোয়া করে দিলাম, তার দোয়া যেন তোমার দিকে না তার দিকে ফিরে যায়। একটু জোরে বলেন, আগুনে পুড়ে তুমি সরকার হবে না, হে এই হবে উচিরেই। গভীর মনোযোগ, আমি তাফসিরে তাবারি থেকে বলছি, 8 নম্বর খণ্ড 536 পৃষ্ঠা, সূরা মায়েদার, 158 না, সূরা মায়েদার শুধু 58 নম্বর আয়াতের ব্যাখ্যা এটা। গভীর মনোযোগ, আমার নবী বললেন, বেলাল তোমারে বলে আগুনে পুড়ে সরকার হয়ে যাইতা, এখন হ্যাঁ রে আগুন খুঁজবে, আমি আগুন রে দায়িত্ব দিয়ে দিয়েছি। বলেন, আমার নবীর সেই ক্ষমতা আছে না নাই? আবু লাহাবের সন্তান আমার নবীর মেয়ের তালাক দিয়ে দিয়েছে। আবু লাহাবের এক ছেলে নবীর মেয়ে বিবাহ করেছে, তার পরবর্তীতে হযরত ওসমানের সাথে তাদের বিবাহ হয়। এখন তালাক দিয়ে দিয়েছে, আর অনেক অকাত্য ভাষায় আমার নবীকে গালাগালি করেছে। আমার নবীর কাছে এসে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচাতো ভাই আবু লাহাবের ছেলেরা আপনার মেয়ের তো তালাক দিছে, আপনাকে অকাত্য ভাষায় গালাগালি করেছে। আমার নবীর মেয়ে অনেক কান্নাকাটি করেছে, আমার নবী এত কষ্ট পেয়েছেন। আমার নবী বলে, আল্লাহ তুমি বন্য হিংস্র প্রাণী থেকে একটা প্রাণী তার জন্য লেলায়া দাও। একটু যেটা বলেন সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতী খাসায়েসুল কুবরা নকল করেছে নবীর মুজিজার আলোচনায়। এই কথা চলে গেল আবু লাহাবের কাছে। কই কি কইছে মুহাম্মদ, আমার ভাতিজা কি কইছে? আল্লাহর হাবিব দোয়া করছে, আল্লাহ একটা হিংস্র প্রাণী থেকে একটা হিংস্র প্রাণী এই আবু লাহাবের ছেলের জন্য নিয়োজিত করো। আবু লাহাবের ছেলে ব্যবসায় রওনা দিবে সিরিয়ায়, আবু লাহাবের ছেলের জন্য 10 জন খাদেম নিয়োজিত করছে, 10 জন খাদেম। তোরা আমার ছেলে যখন রাত্রে ঘুমাইবো 10 জনে চারদিকে বাউন্ডারিতে ঘুমাবি। মনোযোগ, বাউন্ডারি দিয়ে ঘুমাবে, আমার ছেলের জন্য কোনো নেকড়ে কোনো কিছু খাইতে না পারে, কিছু করতে না পারে। কারণ ও মুহাম্মদ আমার ভাতিজা হলেও এর নবী না মানলো, এর কোনোদিন কথা ভবিষ্যৎ মানে মিথ্যা হয় না। কাফের হইলেও ভিতরে ভিতরে আবার নবীর প্রতি আবার বিশ্বাস আছে, নবী কোনোদিন কখনো মিথ্যা কথা বলে নাই। এখন আবু লাহাবের ছেলে চলে গেছে সিরিয়ায় ব্যবসায় উদ্দেশ্যে। বুঝেন না, সফর তো রাত্রে সারাদিন গোড়া ওঠে সফর, ক্লান্ত হয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। 10 জন তারে পাহারা দিতেছে, 10 জন হেরে পাহারা দিতে গিয়ে হেরাও ঘুমায় গেছে। এখন একটা হিংস্র নেকড়ে, বলেন হিংস্র নেকড়ে, নেকড়ে এসে মানুষের গন্ধ শুকতেছে, আসল লোকরে খুঁজতেছে। 10 জনের ধর তাদের নেকড়ের কাজ নাই। আমার আল্লাহ তো নেকড়ের পাওয়ার দিছে, ক্ষমতা দিছে, বলে দিয়েছে, এ নেকড়ে আমার হাবিবের দুশমন, আমার হাবিবকে যে গালাগালি করেছে, আমার হাবিবের কন্যাকে যে অকথ্য ভাষায় গালাগালি করেছে, তার শাস্তি তোকে দিলাম, তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব তোকে দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বড় বড় শত্রুদেরকে আমার আল্লাহ নিধন করার জন্য বড় বড় সিপাহ সালার লাগে না, কথা কন না কেন, ঠিক কিনা? এখন নেকড়ে আইসা 10 জনের মধ্যে মানে আসল লোকরে খুঁজতেছে। একজন লোক চোখ খুইলা দেখে নেকড়ে, হে বলে আল্লাহর হাবিব বলছে, এও শুনেছে, 10 জনে তো শুনেছে ঘটনাটা, আল্লাহর হাবিব বলছে আবু লাহাবের ছেলেরে খাইব, অতএব আমাদেরকে যাই আয়া গ্রাম নিতেছে, আমাদেরকে খাইবে না। চোখ যেহেতু খুলছি, চোখটা আর না খুলি, চোখ বন্ধ করে ফেলছে। সে এমন একটা ভাবে আছে, সে যেন দেখেই নাই। সে কিন্তু দেখেছে নেকড়ে ঘুরতেছে, চোখ বন্ধ করে আছে। তার কারণ সে জানে আল্লাহর হাবিব বলেছে নেকড়ে যাকে আক্রমণ করবে বন্য পানি, সেটা হলো আবু লাহাবের ছেলেরে। সে বলে আমি আমার মতোই থাকি, আমার যেহেতু আর কাছে আইসা চলে গেছে, আমারে আর কিছু করবে না। আবু লাহাবের ছেলেরে টেনে টেনে খেয়ে ফেললো, শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, বড় বড় শত্রুদেরকে আমার আল্লাহ ছোট ছোট জিনিস দিয়ে ধ্বংস করে দিয়েছে। নমরুদের মতো ব্যক্তির একটা মশা দিয়ে শেষ করে দিয়েছে, কথা কোন ঠিক না? আমরা একজন ব্যক্তিকে নিন্দিত ব্যক্তি হিসাবে একজন ব্যক্তিকে জানি ইতিহাসের পাতায়, সে ব্যক্তিটার নাম হলো ইয়াজিদ। বলেন না সে ব্যক্তির নাম কি? বলেন না সে ব্যক্তির নাম কি? আপনারা কি জানেন ইয়াজিদ কিভাবে মারা গেছে?
আমাদের অনেকে আনোয়ার আর জানে না, আমাদের অনেক ওয়াজিন বক্তারাও ভুল ওয়াজ করে। মাইন্ড করবেন, আমি একজন লেখক গবেষক, আমি যে কথাগুলো বলবো মনে রাখবেন, এগুলো 100% কিতাবে আছে, বলবেন। আমি তো রেফারের সাথে বলতেছি, তারপরেও না বললে জিজ্ঞাসা করবেন। দেখেন আমার হাতে একটা কিতাব করে, কিতাবটা করে এই দেখেন, এই কিতাবটার নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নেহায়া, লিখেছেন ইমাম ইবনে কাসির। কিতাবটা লেখা হয়েছে, এটা তো বাংলা অনুবাদ, আরবিটাও আছে গাড়িতে। এই কিতাবটা লেখা হয়েছে আজ থেকে 720 বছর আগে। মারহাবা। 700 কত বছর? বাংলাদেশে ইসলাম আসছে 700 বছর প্লাস। 713তম উরুস গেছে শাহজালাল ইয়ামানির। মনোযোগ, 700 বছর আগে এই কিতাবটা লেখা। অনুবাদ করছে ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ গভর্নমেন্ট। এই দেখেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদিত। ইসলামিক ফাউন্ডেশন দেখছেন, আমরা অনুবাদ করি নাই। ওয়াহাবিরা বলবা আবার আপনার ইজিদের নামে এগুলো লাগাই দিছে। এজিদ নিজের এত ক্ষমতাশালী দাবি করলো, এত কিছু দাবি করলো এজিদ, কিন্তু এজিদের শেষ পরিণতি কি হয়েছে জানেন? দেখেন, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নেহায়ার মধ্যে লিখতেছেন এজিদের শেষ পরিণতি কি। এজিদকে মারার জন্য আমার আল্লাহ সেনাবাহিনী লাগে নাই, আমার আল্লাহ সেনাবাহিনী বাড়ানো লাগে না। কি লেগেছে? এ বাবা, এজিদের একটা কুঅভ্যাস ছিল, কি জানেন? এজিদ বানর নিয়ে খেলাধুলা করত। কি করতো জানেন? যুদ্ধা বানর ক্রয় করত উচ্চ মূল্যে টাকা দিয়া। এক বানরে আরেক বানরের বিরুদ্ধে লাগাই দিত। উদ্দেশ্য হলো একটা আরেকটারে যতক্ষণ না মারবে ততক্ষণ সে আনন্দে লিপ্ত থাকতো। একটা যখন আরেকটারে মেরে ফেলছে তখন সে খুশি। এইটাও বেলে খেলা, যার যার রুচি, বুঝেন না? হেতে যেমন এতে রুচিও তেমন। কথা কথা কেন ঠিক কি রে? এখন আমার আল্লাহ একজন বানরকে হুকুম দিলেন, আমার সৃষ্টি বানর, তোকে দায়িত্ব দিলাম এজিদকে আক্রমণ করার জন্য। একটু জোরে বলেন না। দায়িত্ব দিছে কারে? আরেকটু আস্তে কর না। বানর, বানর ইতিহাস বলে যাচ্ছি। বানরকে বলছে, বানর তরে দায়িত্ব দিলাম এজিদ মালাউনরে দুনিয়া থেকে বিদায় করার জন্য। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নেহায়া অনুবাদ লক্ষ্য করে, মোবাইলে প্রত্যেকে ডাউনলোড করতে পারবেন, ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ। আল বিদায়া ওয়ান নেহায়া খণ্ড নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 429 এই কিতাবের মধ্যে রয়েছে। কি এজিদের মৃত্যুর কারণ ছিল যে, আমি হুবহু পড়তেছি, একটা কমাও বাদ দিচ্ছি না। এজিদের মৃত্যুর কারণ ছিল যে সে একদিন একটি বানরকে উঠিয়ে দোলা দিচ্ছিল, মানে যে একটা আরেকটার বিরুদ্ধে লাগাই দিতেছে, দোলা দিচ্ছিল, আর অমনি একটি বানর তাকে কামড় দেয়, কামড়ের বিষে সে মারা যায়। এত বড় এই পাপিষ্ট এজিদ মালাউন, তারে মারতে আমার আল্লাহর সেনাবাহিনী লাগে নাই, একটা বানর দিয়েই বিদায় করে দিয়েছেন। বলেন আমার আল্লাহ আল্লাহর হাবিবের দুশমনদেরকে বিদায় করতে কি সেনাবাহিনীর দরকার আছে? আর একটু জোরে বলে। হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, সে আমার জন্য বদদোয়া করে, আমি যখন আপনার নামটা আযানে উচ্চারণ করি এই পাপিষ্ট আমার জন্য বদদোয়া করে। হুররিকাল কাযিব, হে মিথ্যাবাদী, তোর নবীও মিথ্যাবাদী, তুইও মিথ্যাবাদী, মিথ্যাবাদী তুই ধ্বংস হ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জন্য একটা দোয়া করেন। আমার নবী বলেন, আমি আর কি দোয়া করব? তার দোয়া তার দিকে ফিরিয়ে দিলাম। আমার দায়িত্ব হলো হের দোয়া তোমার দিকে না, হের দিকে ফিরিয়ে দিলাম। একটু জোরে বলেন না। হ্যাঁ, এখন আগুন খুঁজতে থাকবো, আগুন আর বেলাল তোমারে খুঁজবে না। একটু জোরে বলেন না। এবার দেখেন হযরত বেলাল কি বলতেছ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, তারপরে কি হলো? ফাদা খালাত খাদিমুহু যাতাল লাইলাতিন মিনাল লায়ালি বিনারিন ওয়া হুয়া নাইমুন। সে তার একজন খাদেম, ও দাস দাসী থাকতো, আগে তো মানুষ টাকা দিয়ে ক্রয় করা যেত। তার একটা খাদেম আগুনের কুণ্ডলি নিয়ে বাইরে থেকে আগুন ধরায় ঘরের ভিতরে ঢুকতেছে। হসট খায়া, আসার খায়া, ফইরা উল্টায়া তার আগুনের কুণ্ডলি গিয়ে লাগছে মনে করেন ঘরের পর্দার কাছে। পর্দা থেকে গোটা ঘর আলো লেগে কি হুয়া নাইমন, ওই যে বাটপা যে হযরত বেলালরে অভিশাপ দিত, হ্যাঁ ছিল নাক ডেকে ঘুমায়া, ও হুয়া নাইমন, সে ছিল ঘুমায়া। এরপরে কি ওয়াহলুহু
নিয়ামন, তার পরিবারের বাচ্চা কাচ্চা সবাই ছিল তখন ঘুমায়া। যখন আগুন লেগে গেল এক কোনায়, গোটা ঘরটা সেকেন্ডের মধ্যে আগুনে জ্বলে গেল, গোটা ঘরে আগুন ছড়িয়ে গেল। তারপরে কি হলো, গোটা তার ঘরটা পুড়ে গেল। হুয়া সে নিজে পড়লো, ও আহলুহু তার পরিবারের যত সম্পদ আছে, যত সন্তান আছে, স্ত্রী আছে, খাদেমা আছে, দাস আছে, দাসী আছে, সব তার কারণে পুরে সরকার হয়ে গেল। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। বলেন, আমার নবীর শানে বেয়াদবি করলে দুনিয়াতেও রক্ষা নাই, আখেরাতেও। এক কথা বলেন, দুনিয়াতেও রক্ষা নাই, আখেরাতেও। আমার নবীর আহলে বাইতকে ইজিদ কষ্ট দিয়ে বেশি বড় অস্ত্র লাগে নাই, বানর দিয়েই দুনিয়া থেকে শেষ। কথা কথা কেন ঠিক কিনা? এজন্য আমরা অনেকে জানি না ইজিদের ইতিহাস, অনেকেই আমরা জানি না, এজন্য ঘটনাটা আসলে বলা। সম্মানিত আবার দিদি ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, চতুর্দিকে ফিতনা ফাসাদ, চতুর্দিকে ফিতনা ফাসাদ, সবকিছু আজকে ওলিয়া উলিয়াদের মাজার কেন্দ্রিক। ওলিয়া উলিয়াদের দিকে তাদের টার্গেট আল্লাহর হাবিবের দিকে। কথা কনা কেন ঠিক কি? আজকে আমরা আমার নবীকে জীবন প্রাণে ভালোবাসি, কোনো সন্দেহ আছে? বলে না, কোনো সন্দেহ আছে? নবীর জন্য আমরা জীবন দিতে চাই কি চাই না? এ বাবা, আমরা ওই আব্দুল ওহাবের উত্তরসূরি। কোন আব্দুল ওহাব? 10ই মুহররম আব্দুল ওহাব, কুফার আব্দুল ওহাবের মা বলল, আব্দুল ওহাব, ও আব্দুল ওহাব বিয়ে করেছে মাত্র একদিন। বলেন, বিয়ে করছে কয়দিন? আমাদের মতো মেডিসিনের মেহেদি না, গাছের অরিজিনাল মেহেদি দিয়েছে, মেহেদিগুলো শুকায় নাই। আব্দুল ওহাবের মা বলে, এ ঘর থেকে বের হ, বউর কাছ থেকে বের হ। আম্মা কি হয়েছে? আমি শুনেছি ইমাম হোসাইনকে কারবালার ময়দানে বন্দী করা হয়েছে। এ বাবা, আমি জান্নাতি হওয়ার একটা সুযোগ পেয়েছি, শহীদের মা হওয়ার আমি একটা সুযোগ পেয়েছি। আব্দুল ওহাব, তাড়াতাড়ি জামা কাপড়, যুদ্ধের অস্ত্র পরে, যুদ্ধ বস্ত্র পরে রেডি হ, তলোয়ার নিয়ে রেডি হ, ইমাম হোসাইনের পক্ষে, নবীর নাতির পক্ষে কারবালার ময়দানে যোগদান কর। একটু জোরে বলে। বিয়ে করছে কয়দিন? আর একটু জোরে কর না। এই কথা শোনার পরে ঘরের ভিতরে রওনা দিবেন, ঘরের ভিতরে ঢুকবেন, দরজায় মাত্র পা দিছেন, দরজায় পা দিতে দেরি স্ত্রী যুদ্ধের পোশাক আর তলোয়ার নিয়ে, অস্ত্র নিয়ে ঘরের দরজার সামনে দাঁড়ায় গেল। অবাক শাশুড়ি, অবাক স্বামীও অবাক। ও স্ত্রীটা, তুমি কি করলা? তোমার ভিতরে এত আহলে বাইতের প্রেম। ও স্বামী, আমি একদিন আপনার সাথে সংসার করেছি, আল্লাহ আমাকে ধৈর্যের ক্ষমতা দিয়েছে, ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছে। ও স্বামী, হাসরের ময়দানে আপনার সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত আমি ধৈর্য ধারণ করব। আমি হাসরের ময়দানে আমি গিয়ে বলবো, মাওলা, ও মাওলা, আমার স্বামী নবীর নাতি ইমাম হোসাইনের পক্ষে জীবন দিয়েছে। আপনার কি বিরক্ত হচ্ছে? আমি মনে করছি সুট্টুর সারা ওয়াজ করবো, মানুষ জানি গোলাম রব্বানি ভাইয়ের পরে থাকবো কিনা। দেখতেছি আলহামদুলিল্লাহ প্যান্ডেল বইরা আরো বাইরে রাস্তা আরো সিফাসিফি হচ্ছে। একটু জোরে কন্যা মারহাবা। আপনাদের এই ভালোবাসা আসলে আমার মনে থাকবে। আপনাদের এই মাঠে আমি আসছি এই বছর সহ দুইবার মানুষ আসে মহাব্বতে। আপনাদের মহাব্বত ছিল বলেই তো দ্বিতীয়বার আসছি। একটু জোরে কন্যা মারহাবা। আমি চট্টগ্রামে সপ্তাহে একটা মাহফিল করি, শুধু শুক্রবার, জুমা পড়াই ইপিজেটে, এই জন্য আসছি। এই যে টানেন দিয়ে এখানে আসলাম, একটা মাহফিল করি, কারণ আমাদের বাইরে যাওয়া বেশি দরকার। কথা বলেন না কেন, ঠিক কিনা? যেখানে সুন্নি আছে এখানে সুন্নিয়তের ওয়াজ করে লাভ নাই, বাতিলদের ডেরায় গিয়া সেখানে ওয়াজ করলে আমাদের কাজ হবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আপনাদের দোয়া, আমি প্রতি মাহফিলে প্রায় 15টা 16টা 18টা 12টা প্রশ্নের উত্তর দিই বাতিলদের ডেরায় গিয়ে, দলিল সহকারে। আমার এই প্রশ্নোত্তরগুলো অনেক কাজে দেয়। পাশাপাশি আকীদাগত বইও এলাকায় কিছু রেখে আসি, এগুলো আমি আসার পরেও অন্তত এগুলো মেডিসিন হিসাবে কাজ করে। একটু জোরে কন্যা মারহাবা। যেই কথা বলতেছিলাম, আজকে দিনের বেলা একটা ঘটনা দেখলাম, গতকালকের একটা ঘটনা। আমাদের ফরহাদ মাজহার সাহেব, ওনার সাথে আমাদের কিছু বিষয়ে একতলাপ থাকবেই, আছে নীতিগতভাবে। সে অলিয়া উলিয়াদের মাজারের উপরে যে
এই ফরহাদ মাজহার সাহেবকে ধন্যবাদ জানাই। ওলিয়া উলিয়াদের মাজারের উপরে শাহজালাল শাহপরান রহমতুল্লাহ মাজারের উপরে যে আক্রমণ হয়েছে, বিভিন্ন মাজারে যে আক্রমণ হয়েছে, তার যে তিনি প্রতিবাদ করেছেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে যে তুলে ধরেছেন, আপনি এত এত কিছু মানুষকে গ্রেফতার করেন, শাহপরান রহমতুল্লাহের মাজারে আক্রমণ করা হয়েছে, তাদেরকে এখনো কেন গ্রেফতার করা হয় নাই, এই দাবি যে তিনি তুলে ধরেছেন, আমরা সুন্নি জনতা, উলিয়া উলিয়া প্রেমিক জনতা, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। এই কথা বলেন কেন, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আজকে উলিয়া উলিয়াদের মাজারে মাজার ফাঁকা হয়েছে কেন? ভাঙতে হবে। আরে ভাই, মাজার ফাঁকা হইলে যদি ভাঙতে হয়, তো তুমি কাদের উত্তরসূরি, তুমি কাদের আদর্শ ফলো করো? ওই আতায়া খবর নিলে একটু অনুসন্ধান করলে দেখা যাবে এর বড় হুজুর হলো ইবনে তাইমিয়া। বলেন ইবনে, আমরা তো জানি না, আমরা শুধু শুনি যে এই আনোয়ারার মানুষ, আপনারা শোনেন শুধু ওয়াহাবি ওয়াহাবি। আসলে এই ওয়াহাবি মতবাদটা প্রতিষ্ঠিত হলো ইবনে তাইমিয়ার আদর্শকে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নতুন করে ছাড়া জাগিয়েছে। এই মূল ওয়াহাবি মতবাদের মূল থিম আদর্শ হচ্ছে ইবনে তাইমিয়ার আদর্শ। ইবনে তাইমিয়াকে পৃথিবীতে সর্বপ্রথম একজন আলেম, কোন আলেম? যে ফতোয়া দিয়েছে আমার নবীর রওজা মোবারকের জিয়ারতের উদ্দেশ্যে সফর করা শিরিক। জোরে কোন নাউজুবিল্লাহ। যে আমার নবীর রওজা জিয়ারতের উদ্দেশ্যে ঘর থেকে বের হবে, হ্যাঁ নাকি শিরিক করে মুশরিক হয়ে গেছে? একটু জোরে কোন নাউজুবিল্লাহ। এই ইবনে তাইমিয়ার মতাদর্শ কি? আমার নবীর রওজা জিয়ারতের পক্ষে কোনো দলিল নাই। একটু জোরে কোন নাউজুবিল্লাহ। এই ইবনে তাইমিয়ার ফতোয়া 3 তালাকে 1 তালাক। ইবনে তাইমিয়ার ফতোয়া তারাবি পড়তে হবে 3 নামাজে 1 রাকাত। ইবনে তাইমিয়ার আদর্শ ফলো করে আজকে মাজার ভাঙার জন্য ফতোয়া দেয় আমাদের ভাইয়েরা। আমরা তাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা কি ঘুমায় গেছেন নাকি? আর আধা ঘন্টা কি যাওয়া যাবে ইনশাআল্লাহ? বলেন আধা ঘন্টা চলবে ইনশাআল্লাহ? দেখেন, আপনাদেরকে আমি সরজমিনে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আমার হাতে একটা মোবাইলের মধ্যে একটা কবরের ছবি দেখতে পাচ্ছেন। বলেন দেখতে পাচ্ছেন নাকি আমার মতো আপনাদের চশমা লাগবে? বলেন দেখতে পাচ্ছেন আপনারা? সাদা সাদা। বলেন দেখতে পাচ্ছেন? এই কবরটা যার, তার নাম হলো ইবনে তাইমিয়া। আজকে আমাদের কওমি ভাইয়েরা ওনার নামের আগে বলে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া। আমাদের জামাতের ভাইয়েরা বলে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া। আমাদের আহলে হাদিস ভাইয়েরা বলে শাইখুল ইসলাম ইমাম, ওনাদের ইমাম ইবনে তাইমিয়া। আমার কথা হচ্ছে ভাই রে, ও ভাই, ইবনে তাইমিয়া তোমাদের এত বড় ইমাম, তার আদর্শ ফলো করে মাজার ভাঙতে চাও ফাঁকার কারণে, তো তোমাদের বড় হুজুরের মাজারটা যে স্পেনের মার্বেল দামি পাথর দিয়ে খোদাই করা, শাহপরানের মাজার ফাঁকা হওয়ার কারণে যদি ভাঙতে হয়, তো এই সওয়াবের কাজটা তো তোমরা তোমাদের বড় হুজুরের মাজার দিয়ে শুরু করা উচিত। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? তোমাদের বড় হুজুরের মাজার ঠিক থাকবে। ওরে বাবা, শাহপরানে কি দোষ করলো এটা শুধু আমরা জানতে চাই। কথা কয় না কেন? রাগ করতেছেন আমার কথা? আরে দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। দরকার হলে ঘরে থাকবো, শরীরে শক্তি আছে, লেবারের কাজ করলে প্রতিদিন 2-3 হাজার টাকা ইনকাম করতে পারবো। তারপরেও হক কথা বলতে হবে, ইমান বিক্রি করবো না। কথা বলে না কেন, ঠিক কিনা? অনেক কিছু মানুষ দাঁড়ায় টাড়ায় আছে, দেখছেন না কোনার মধ্যে? আবার কিছু মানুষ জায়গা নাই দেখে আবার আসতেও চায় না। আপনারা যদি একটু দুরূদ শরীফ পড়ার ফাঁকে ফাঁকে একটু মিল্লা জিল্লা একটু সাইড পা বসে, তাহলে মনে হয় একটু ভালো হয়। একটু মহাব্বতে পড়েন আল্লাহুম্মা। বাইরে যারা দাঁড়া আছেন একটু ঢুকে যান ভাই, আধা ঘন্টা বাইরে যায় না, বসেন। মাওলানা টাকা পালায় দাও ওরে, ওই তো টাকা পালায় আমার লাখ থেকে একটু চা দে। দুলদুল গোড়া কেন্দে বলে আমার কোনো দোষ নাই, ইমাম হোসেন শহীদ হইলা কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু জোরে হবে। আমি কি আপনাদের অনুমতি নিয়ে আর আধা ঘন্টা চলতে পারবো ইনশাআল্লাহ? দেখেন 11:30 বাজে, আর আধা ঘন্টা আপনাদের কাছে চাইলাম।
এবার দেখেন এই যে কবর, শাহ আপরানের মাজার তো ইট দিয়া ফাঁকা, আর এই হুজুরের মাজার স্পেনের দামি পাথর দিয়ে খোদাই করা। তো মাজার যদি ফাঁকা হয়, ভাঙা যদি সোয়াবের কাজ হয়, এই সোয়াবের কাজটা তো আপনারা চাইলে আপনাদের বড় হুজুরের মাজার দিয়ে শুরু করতে পারেন। কথা কন না কেন, ঠিক কি? এই বেলা এবার আপনি যখন এই কথা বলবেন, এদের চেহারাটা হয়ে যাবে বেজার। কথা কন না কেন, ঠিক কি না? কারণ আমরা তো গোড়া তার দিছি। এ বাবা দেখেন আরেকটা কবর, একেবারে কবরের উপরে লেখা আছে। কবরটা কার? ইবনুল কাইয়ুম জাওজি। ওনারা বলে ইমাম ইবনুল কাইয়ুম জাওজি। আমাদের কওমি ভাইরাও বলে, জামাতের ভাইরাও বলে, আহলে হাদিস ভাইরাও বলে। ইবনুল কাইয়ুম জাওজির কবর ইট দিয়া ফাঁকা না, দামি পাথর দিয়ে খোদাই করা। মাজার যদি ফাঁকা হইলে যদি ভাঙা সোয়াবের কাজ হয়, তা আপনাদের বড় হুজুরের মাজার কেন এত তরতাজা ফাঁকা স্পেনের পাথর দিয়া? আমরা এই আনোয়ারা থেকে সত্তারহাট, এটা সত্তারহাট না, সত্তারহাটের এই আশেক রাসূল ভাইয়ের আমরা সবাই জানতে চাই। এই কথা বলেন না কেন, ঠিক কি না? এমনি আগে নিজেদের ঘর ঠিক করেন, তারপরে শাহপুরানের মাজারে যাইয়েন। এই কথা বলেন না কেন, ঠিক কি না? নিজেরাই আমল করেন না, আবার আমাদের আমলের ওয়াজ বন্ধ করে, আমাদেরকে আমলের নসিহত না করে আগে নিজেদের ঘরগুলো ঠিক করেন। কথা কন না কেন, ঠিক কিনা? করতেছেন আমার কথা? আজকে দেখেন এই হচ্ছে উনাদের ওয়াজ ব্যবসা, দল পূজা, মন্দির পাহারা দেয়, আবার গিয়া মাঝে মাঝে মন্দিরের ওই শ্লোক বুঝেন না, মন্দিরের গীতাও পাঠ করা শুরু করতেছে। উদ্দেশ্য কি জানেন? দুনিয়া। উদ্দেশ্য হচ্ছে ভোট কালেকশন। কথা কন না কেন, ঠিক কি রে? এখন মন্দির পাহারা দিতে গিয়ে এখন মসজিদ ফুরাই বলতেছে। যাদের মন্দির পাহারা দিলে এরা আমাদের মসজিদ আগুন দেয়। আমাদের ভাই সাইফুলকে হত্যা করা হয়েছে, এই কথা বলে না কেন, ঠিক কি না? এরা আবার ভাড়া করছে এক বেচারারে, এক বোতল মদ দিছে, মদ খাইয়া হ্যাঁ বলছে তোর এক বোতল দিলাম আর 5 বোতল দিব। গতকালকে তারা ভৈরব থেকে ধরছে। গতকালকে আমি ভৈরব দিয়ে আসছিলাম, ওখানে আমি দেখছি অনেক পুলিশ টুলিশ, তখন আমি বুঝছি এখানে একটা ঘটনা আছে। পরে আমি আসার পরে শুনি যে ভৈরব থেকে এরা ধরছে। বেচারারে ধরলো, আপনি ইউটিউবে দেখবেন। এই বেচারা বলে আমার প্রথমে 1 বোতল মদ খাওয়ায়া বলছে তুই যা, তোর জন্য আরো 10 বোতল মদ রেডি করতেছি। আমার বাবারা ভাইয়েরা, আজকে দেখেন এই ধরনের ঘটনা চলছে। আজকে বাইরের আবার কিছু রাষ্ট্র অ্যালার্জি খাইজানিস কিছু চ্যানেল আছে, ভারতের গণমাধ্যম, কোথাও বাংলাদেশে কোথাও কোনো হিন্দুদের উপাসনালয়ে হিন্দুদের বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে না, কিন্তু কিছু ভারতের গুজব চ্যানেল আছে, তাদের খাইয়ার কোনো কাম নাই। কাম হলো মুসলমান হিন্দুরা নাকি হিন্দু পরিচয় দিতে পারতেছে না, সিঁদুর দিতে পারতেছে না হিন্দু মেয়েরা। বলে আপনারা বলেন আপনাদের চট্টগ্রামে এই ধরনের ঘটনা কখনো শুনেছেন? হিন্দুরা বলে সিঁদুর দিতে পারতেছে না, হিন্দুরা বলে ঘর থেকে বের হয়ে হিন্দু পরিচয় দিতে পারছে না। আজকে মুসলমানদের এই বাংলাদেশ নিয়ে সুদূর ষড়যন্ত্র হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, গত 3 দিন আগের ঘটনা। আজকে এই ভারতের কট্টরপন্থী এক হিন্দু, সে বলতেছে খাজা গরিবে নওয়াজের মাজারের নিচে নাকি মন্দির আছে। আপনি দেখেন বাংলা ভিশন সহ অনেক চ্যানেল এসেছে। আজকে বাটপারি করতে 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 এদের জিহ্বাটা এত বড় হয়ে গেছে, এরা বলতেছে খাজা গরিবে নওয়াজের মাজারের নিচে বলে মন্দির আছে। চিন্তা করেন কত বড় বাটপার। কথা করে আসে না নাই? চিন্তা করেন কোন জায়গায় যাচ্ছে। তারা জানে খাজা গরিবে নওয়াজ হচ্ছে ভারতীয় উপমহাদেশের সমস্ত মুসলমানদের একটা দুর্বলতার জায়গা। কথা কয় না কেন, ঠিক কি রে? বলেন খাজা গরিবে নওয়াজের ক্ষমতা এখনো আছে না নাই? বলেন আছে না নাই? এর আগেও একবার যখন খাজা গরিবে নওয়াজের মাজারে আক্রমণের কথা বলা হয়েছিল, খাজা গরিবে নওয়াজ একেবারে জুব্বা পরে, কুর্তা পরে, বড় পাগড়ি পরে একেবারে খাজা গরিবে নওয়াজের মাজারের মসজিদের মধ্যে ঢুকে গিয়েছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ইউটিউবে পাবেন। তখন দেওয়া হয়েছিল, সিসিটিভিতে এসেছে, বিভিন্ন ক্যামেরা এসেছে, ভিডিও বার্তা এসেছে, এখনো আছে, দেখবেন। খাজা গরিবে নওয়াজের ওই ছবিটা এখনো মানুষকে দেখায়। সে খাজা গরিবে নওয়াজকে এত ছোট ভাবিও না যে খাজা গরিবে নওয়াজের দরবার থেকে কেউ খালি এসেছে, এমন কোনো নজির নাই। কথা কনা কেন? আমার মসজিদের এক মুসল্লি ছিল ওয়াহাবি, বাতিল ফেরকার। এখন এই বেচারারে কে জানি বুদ্ধি দিছে, তোমার তো ছেলে সন্তান হয় না, 5টা মাইয়া হইছে, তো তুমি খাজা গরিব। আমি একেবারে, আপনি যদি কালকে বলেন ওই লোকটার লগে কালকে দেখা করে দিব, চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ করে বলছি,
এই লোকটার একজন বুদ্ধি দিছে, কয় তুই সুন্নিয়ত বিশ্বাস করস না, উলিয়া উলিয়া বিশ্বাস করস না, তোরে কেমনে বুদ্ধি দেই, তুই খাজা গরিবে নওয়াজের দরবারে যা, ভালো করে জিয়ারত কর, ওনার উসিলা দিয়ে আল্লাহর কাছে চা, দেখবি আল্লাহ তোরে সন্তান দান করবে, ছেলে সন্তান। ঠিক সেই লোক উলিয়া উলিয়া বিশ্বাস করে না, বুঝেন না, আমাদের বিরোধী দল অমুক ইসলামী দল, নাম না বললাম, এই দলের অনুসারী এই লোক খাজা গরিবে নওয়াজের দরবারে গিয়ে আল্লাহ তাকে ছেলে সন্তান দিয়েছে, সে কান্না করে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত যে ঠিক, ওলিয়া উলিয়ারা যে সত্য, এটা আমি বাস্তবতা খাজা গরিবে নওয়াজের দরবারে গিয়ে আমি অনুধাবন করেছি। একটু ধরে বলে এটা এদের বড় মুফাসসির বরিশালে এখন কবর, বুঝেন না, বড় কোরআনের পাখি মারা গেছে এদের। এই হুজুর খাজা গরিবে নওয়াজের মাজার ডর্জন খানিক জিয়ারত করছে, এদের বড় মুফাসসিরে কোরআন মারা গেছে, কোরআনের পাখি তারা বলে। এই কোরআনের পাখি নিজে তার ভিডিও ক্যাসেটে আছে, 12 বার জিয়ারত করছে খাজা গরিবে নওয়াজের মাজার। আজকে বলে মাজার জিয়ারত শিরিক, শিরিক, আমাদেরকে বলে মাজার পূজারি। এরকম বন্ড আছে না নাই? বলেন আছে না নাই? মনে রাখবেন, যখন একটা বাতিল আপনারা বলবে মাজার পূজারি, তখন বুঝবেন আপনি সঠিক লাইনে আছেন, হ্যাঁ যে ভুল লাইনে আছে এতে কোনো সন্দেহ নাই। কথা কথা কেন ঠিক কি রে? আপনার মাজার পূজারি বললেই আপনি বুঝবেন, হ্যাঁ এলার্জি খাইজানি 72 ফেরকার লোক। কথা কথা কেন ঠিক কি রে? একটা জিনিস আজকে সত্তারহাটের মাহফিল থেকে শিখে যান। কয় কি? তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2641। আমার নবী বলে 72 দল যাবে কোথায়? কুল্লুহুম ফিন্নার। আমার নবী বলে বাউনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। সাহাবীরা প্রশ্ন করলো, জানতে চাইলো সঠিক দলটাকে মানুষ কিভাবে চিনবে? আমার নবী বলে মা আনা আলাইহি ওয়া সাহাবী, যেই দলের মডেল, যারা আমি নবীকে জীবন দিয়ে ভালোবাসবে, আমার সাহাবীদের আদর্শ আঁকড়ে ধরবে, ওই দলটাই জান্নাতি দল। এখন আপনি বলেন আমার নবীর ঠিকানা দিয়েছে, ঠিকানা কি? 72 দলের বাড়িঘর হবে কুল্লুহুম ফিন্নার। আপনি বলেন আমার নবী যদি সার্টিফিকেট দেয় 72 দল জাহান্নামে যাবে, জান্নাতে নেওয়ার ক্ষমতা কারো আছে? তিনটা হাদিস একটু অনুধাবন করেন, আমি তিনটা হাদিস বলছি, সময় বড়ই কম, তাড়াহুড়া করছি। একটা হাদিস তিরমিজির 2641, কি বলেছে? আমার নবী বলছে 72 দল যাবে জাহান্নামে। এবার আসেন আরেকটা হাদিস, হাদিস আবু দাউদ 4739, মনোযোগ, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। আমার নবী বলে শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মত হাসরের ময়দানে আমি তোমাদের কবিরা গুনার জন্য শাফাত করব। সুবহানাল্লাহ। কেউ শাফাতের সুবহানাল্লাহ কি এত আসতে হবে? জোরে বলেন না। আমরা নবীর শাফাত চাই কি চাই না? এক নাম্বার হাদিস, আমার নবী বলতেছে তিরমিজির 2641, আমি কিন্তু নাম্বার বলতেছি, আমি কিন্তু ওই হুজুর না, গালবাজি হুজুর না, মনোযোগ, তিরমিজির 2641, 72 দলের ব্যাপারে আমার নবী সার্টিফিকেট দিয়েছে কুল্লুহুম ফিন্নার। নাম্বার 2 হাদিস আবু দাউদ 4739, আমার নবী বলে উম্মত তোমার যদি আকীদাটা ঠিক থাকে, ঈমান যদি ঠিক থাকে, আমি নবী হাসরের ময়দানে তোমার কবিরা গুনার জন্য শাফাত করতে প্রস্তুত আছি। এরপরে হাদিস নাম্বার 3 সহিহ বুখারী, হাদিস নাম্বার 100, হাদিস নাম্বার 99, আমার নবী বলে যার কলবে সরিষা পরিমাণ, বলেন কি পরিমাণ? আরেকটু জোরে বলেন কি পরিমাণ? সরিষার নাম শুনছেন আপনারা? বলেন কি পরিমাণ? সরিষা পরিমাণ যার কলবে ঈমান থাকবে, বলেন না বাবা কি থাকবে? আরো যারা বলেন কি থাকবে? এই যে আজকে ওয়াজ করতেছি ঈমানের, যার কলবে সরিষা পরিমাণ ঈমান থাকবে, আমি নবী বলতেছি সে কোনো না কোনো ভাবে জান্নাতে যাবেই যাবে, সে আমার শাফাত লাভ করবে। তাহলে ঘুরায়া ফিসায়া সব কিছুর মূলে হচ্ছে হেফাজত করতে হবে কি? আর একটু জোরে কোন, হেফাজত করতে হবে কি? ঈমান হচ্ছে এক, আমল হচ্ছে শূন্য। আপনার যদি এক সামনে তাকে শূন্য বসাইলে পাওয়ার আছে, আপনি এক যদি উঠে যায়, শূন্য আমল যতই করেন কোনো লাভ হবে? বলেন কোনো লাভ হবে? একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা, তাড়াতাড়ি ব্যাটারি বন্ধ। সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীতে
মরণ কালে বান্ধব নাই রে, কে যাবে তোর সঙ্গেতে। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, আরে জোর হবে। গভীর মনোযোগ। আপনারা আসেন, বাতিলদের সাথে যত ফিরকা আছে তাদের সাথে আমাদের মূল দ্বন্দ্ব আল্লাহর হাবিবকে নিয়ে। বলেন কাকে নিয়ে? আল্লাহর হাবিবকে নিয়ে। এই যে জামাত ইসলাম একটা দল, হেফাজত ইসলাম একটা দল, কাদিয়ানি একটা দল, অনেক দল আছে, তাদের সাথে আমাদের কিছু কিছু যে মত পার্থক্য, সব কিছু ঘুরায়া ফিসায় হলো আল্লাহর হাবিবকে নিয়ে। কেমন? যেমন মওদুদী সাহেব, যিনি জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, তিনি তার তাহফিমুল কোরআনের মধ্যে লিখেছেন সূরা নসর, ওই যে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এই যে পড়েন, এই আয়াতের ব্যাখ্যায় লিখেছে যে আল্লাহর হাবিব, আপনি আপনার নবুয়ত প্রচার করতে গিয়ে জীবনে যে দোষ ত্রুটি করেছেন, ভুল ত্রুটি হয়েছে, এর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আপনারা বলেন, আমার নবীর কি কোনো ভুল ত্রুটি, দোষ ত্রুটি আছে? বলেন আছে? আমার নবীর জীবনে, এমনকি আল্লাহর হাবিব মায়েশা সিদ্দিকা বলে, আমার নবী জীবনে কোনো পরনারীকে কখনো স্পর্শ করে নাই, কোনো নারীর সাথে আমার নবী জীবনে মুসাফা করে নাই। সেই লোকটার চরিত্র নিয়ে আজকে নাস্তিকরা ছিনিমিনি একদিকে খেলে, আর বাতিলরাও ইশারা ইঙ্গিতে খেলে। কথা কনা কেন? ঠিক কিনা? আজকে একদিকে নাস্তিকরা কি বলে? নাস্তিকরা বলে নবী মুহাম্মদের এই কোরআন মিথ্যা। একটু জোরে বলে না, নাউজুবিল্লাহ, সব তার বানানো। আর ওয়াহাবিরা কি বলে? মনোযোগ, ওয়াহাবিরা বলে নবী যদি গায়েবী জানতো, ওনার যদি এতই ইলম থাকতো, ওনার স্ত্রী আয়েশাকে যে মুনাফিকরা মিথ্যা দুর্নাম রটানো হলো, কি যে উনি সতী নয়, উনি তো কিছু বলতে পারলো না। উনি যদি গায়েব জানতো, বললো না কেন? নাস্তিকরা বলে নবী মুহাম্মদের উপরে কোনো উহি টুহি আসতো না। উহি যদি আসতোই, তাহলে উনার স্ত্রীর নামে যে দুর্নাম দেওয়া হলো, 1 মাস পরে কেন উহি নাজিল হলো? উনার স্ত্রী যে সতী নারী, এটা নাজিল করতে গিয়ে আল্লাহর 1 মাস লাগে। একদিকে নাস্তিকরা গুতা মারে আল্লাহর দিকে, নবীর দিকে, এদিক দিয়ে ওয়াহাবিরা গুতা মারে আমার নবীর এলেমের দিকে। দুইটাই মুসিবত। কথা কন না কেন? ঠিক কিনা? নাস্তিকরা একদিকে যুক্তি দেয়, আল্লাহর যদি অস্তিত্ব থাকতো, নবী মুহাম্মদকে যে তায়েফে মারলো, উহুদের যে ময়দানে 2টা দাঁত শহীদ করে দিল, আল্লাহ তখন কোথায় ছিল? আল্লাহ যদি তার হাবিব এতই ভালোবাসে, আল্লাহ বাধা দিল না, কিছুই করলো না। আর ওয়াহাবিরা গুতা দেয়, নবী যদি গায়েবী জানতো, উহুদের ময়দানে নিজের দাঁত হারাইতো কেন গেল? নবী যদি গায়েব জানে না বলেই তো গেল। একদিকে ওয়াহাবিরা গুতা দেয়, একদিক দিয়ে নাস্তিকরা গুতা দেয়, দুইটাই মুসিবত। কথা কন। শিক্ষিত ভাইরা গভীরভাবে লক্ষ্য করেন, একদিকে নাস্তিকরা গুতা দেয় একদিকে, একদিক দিয়ে ওয়াহাবিরা দেয় একদিকে। গভীর মনোযোগ। এজন্য সাবধান থাকতে হবে বাবা। আজকে আমার যুবক ভাইয়েরা আপনাদেরকে বলছি, কলেজ বিশ্ববিদ্যালয়ে যান, আপনাদের ক্লাসমেট পড়বে গিয়ে কি জানেন? নাস্তিক। এই বাচ্চারা, তোমরা যখন বড় হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তোমাদের সাথে গিয়ে পড়বে কি জানো? নাস্তিক। আর তোমার সাথে গিয়ে পড়বে আহলে হাদিস। এই নাস্তিক, আজকে দেখেন নাস্তিকরা 20 কোটি টাকা খরচ করে ওয়েবসাইট তৈরি করেছে। ওয়েবসাইটের নাম দিয়েছে সংশয়.com। একটা নরমাল ইমানদার যদি ওই ওয়েবসাইটে একবার ঢুকে, ইমান নিয়ে বের হতে পারবে না। আজকে মিথ্যাচার, আমার নবীর চরিত্র নাকি খারাপ ছিল, জোরে কর নাউজুবিল্লাহ। 19টা, তাদের দৃষ্টিতে 19টা প্রমাণ তুলে ধরেছে নাস্তিকরা। 1 নাম্বার, নবী একবার রাস্তা দিয়ে যাচ্ছে, এক সুন্দরী মেয়েরে দেখে কামনা বাসনা জাগ্রত হয়ে গেছে, তারপরে ওনার স্ত্রীর কাছে গেছে। এখন কয়, দেখেন, যে নবী কামনা বাসনাই দূর করতে পারেন, উনি কেমন নবী? একটু জোরে কর না নাউজুবিল্লাহ। এটা নাসাই শরীফে আসছে, হাদিসটা আছে, কিন্তু হাদিসটাকে তারা একটু অন্যভাবে ঘুরাই দিছে নাস্তিকরা। আবার পৃষ্ঠা দেখায় যে দেখেন নাসাই শরীফের কাটিং করে এনে বসাই দিয়েছে, কিন্তু আসল ব্যাখ্যা কি? আমার নবী এটা উম্মতকে একটা শিক্ষা দিলেন। আমার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন সুন্দরী রূপবতী মেয়ের দেখলেন, দেখার পরে আমার নবী
নবীর একজন বিবির কথা মনে পড়ে গেছে, স্ত্রীর কথা। আমার নবী কি করলেন, তার স্ত্রীর কাছে গেলেন। আমার নবী বললেন, এ আমার সাহাবীরা, তোমরা যদি রাস্তা দিয়ে হাঁটো, কোন সুন্দরী মেয়ে দেখো, তোমাদের কলবে যদি ওই মেয়ের প্রতি আকৃষ্টতা সৃষ্টি হয়, তোমরা তোমাদের স্ত্রীর কাছে যাও। এই মেয়ের কাছে যা আছে তোমাদের স্ত্রীর কাছেও তা আছে। একটু জোরে বলেন না। আমি নবীর সুন্নত অনুসরণ করো। হাদিসের ঘটনা কি, প্রেক্ষাপট কি, এই বাটফাররা নিচে কোন দিকে? কারণ নাস্তিকদের কাজই হচ্ছে ইহুদিদের পকেটের টাকা ঢুকতেছে, কুযুক্তি দিয়া মুসলমান সন্তানদেরকে নবীর চরিত্র নিয়ে ছোট করা। এদের কাজ, এক নাম্বার কাজ হচ্ছে এটা। কথা কনা কেন, ঠিক কিনে? এই নাস্তিক আসিফ মহিউদ্দিন থেকে শুরু করে এই আসাদ নূর ওয়েবসাইট করেছে সংশয়.com। যুবকরা, এই ওয়েবসাইটে ঢোকার দরকার নাই যদি ইমান মজবুত না থাকে। এটার জবাবে আমি বই লিখতেছি 2 খণ্ডে, নাস্তিকদের জবাবে। নাস্তিক সমাচার বইয়ের নাম, ভলিউম 1, ভলিউম 2, 1000 পৃষ্ঠা। আমাদের সুন্নিদের, আমাদের তো বুঝেনি, বক্তার অভাব নাই। আপনি বক্তা দাওয়াত দিবেন, 1000 বক্তা দাওয়াত দিতে পারবেন এই সাত্তার হাটে, কিন্তু লেখকের সংখ্যা একেবারেই আমাদের নাই। নাস্তিকদের জবাবে আমাদের সুন্নিদের একটা বই নাই, 1 পাতা লেখা নাই। এজন্য আমি ওয়াজের ফাঁকে ফাঁকে এই বইটা লিখতেছি। মনোযোগ। নাস্তিকরা যুক্তি দিচ্ছে আল্লাহর হাবিবের নবীর জীবনে একটা ফরকিয়া করছে। একটু জোরে কর। এই কথাগুলো কেন বলছি? এপিট উভয়টা বুঝিয়ে দিচ্ছি আপনাদের ইমান মজবুত হওয়ার জন্য। আমি লা মাযহাবি, ওয়াহাবি, খারিজি, নাস্তিক, কাদিয়ানি সমাজের বিরুদ্ধে বলতে হবে। আমার আলা হযরত শুধু এক ব্যক্তির বিরুদ্ধে লেখে নাই, শুধু দেওবন্দি অমুক এদেরকে নিয়ে বসে নাই। কাদিয়ানিদের বিরুদ্ধে লিখেছে, নাস্তিকদের বিরুদ্ধে লিখেছে, বিজ্ঞানের সঠিক তথ্যের উপরে লিখেছে, নাহুসের উপরে লিখেছে, সব শাস্ত্রে 50টা শাস্ত্রে তিনি কিতাব লিখেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তার উত্তরসূরি। গভীর মনোযোগ। নবী মোহাম্মদ জীবনে একটা ফরকিয়া করছে, আরেকজনের বউর সাথে ফিরিত করেছে। এটাকে বলে আরেকজনের বউর সাথে কুনজরে তাকানো, তার সাথে সম্পর্ক করাকে আমরা সমাজে বলি কি? ফরকিয়া। নবী মোহাম্মদ জীবনে একটা ফরকিয়া করছে। আচ্ছা, নাস্তিকরা দলিল দাও। দলিল, নবী যখন মেরাজে যায় উম্মে হানির ঘরে কি? উম্মে হানি তো আরেকজনের বউ, ওনার চাচাতো বোন হোক আর যাই হোক, আরেকজনের বউ, এর ঘরে কি? একটু জোরে কর না নাউজুবিল্লাহ। অথচ সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 162, আমার নবীর মেরাজ হয়েছে কাবা ঘরের সামনে থেকে। বলেন কোন জায়গা থেকে? বলেন না কোথায় থেকে? কাবা ঘরের সামনে থেকে। কিন্তু আমাদের কিছু হুজুররা না জান্না মেরাজের ওয়াজ করে। এদেরকে বলবো আগে আল্লাহর ওয়াস্তে ভালো করে পড়েন, তারপরে ওয়াজ করেন। নাস্তিকদেরকে মিথ্যা বলার সুযোগ করে দিয়েন না। এখন আমরা যখন বলি নবীর মেরাজ তো হয়েছে কোথায়, ও উম্মে হানির ঘর থেকে নয়, বাইতুল মুকাদ্দাস, ওই কাবা ঘরের সামনে থেকে, এটা কেন বলো না? সহিহ মুসলিম হাদিস নাম্বার 162। তখন আমাদের যুবক ভাইরা তো বুঝে না, এরা মনে করে আহা, এই কুযুক্তিগুলো দিয়ে আমার নবীর চরিত্রকে আজকে কলুষিত যারা করতে চায়, এই নাস্তিকরা টার্গেট করেছে একটা কলেজের ফার্স্ট বয়, তাকে টার্গেট। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফার্স্ট বয়, প্রথম সিরিয়ালের 10 জন। এদেরকে বাড়ি দিবে, টাকা দিবে, থাকার রুম দিবে, সবকিছু দিবে, ল্যাপটপ দিবে। কথা বুঝেন না? মাঝে মাঝে নারীও দিবে। আজকে তাদেরকে আমার এই দেশের মেধাবী ছাত্রদেরকে নাস্তিকরা টার্গেট করছে আমার নবীর সুমহান চরিত্রকে ছোট করার জন্য। মনে রাখবে, আমার নবীর চরিত্র আবু জাহেলের মতো লোক, আবু লাহাবের মতো লোক, উতবা সাহেবার মতো এত বড় বড় কাফেররাও আমার নবীর সুমহান চরিত্র নিয়ে কথা বলতে পারে নাই তৎকালীন যুগে। আর তোমরা 1500 বছর পরে এসে আমার নবীর সুমহান চরিত্র নিয়ে কথা বলবে, সাবধান হয়ে যাও। এই কথা বলে এটা কেন, ঠিক কি না? আজকে বলবে কি, কয় নবী মোহাম্মদ ছিলেন শিশু দর্শনকারী। একটু জোরে কর নাউজুবিল্লাহ। কয় কি? 9 বছরের আয়েশারে বিয়ে করছে। 9 বছরে তো একটা শিশু, 9 বছর বয়সে তো একটা শিশু, সে বড় হয় নাই, তার সাথে বাসর করছে মানে এই মেয়ের সে দর্শন করছে। আচ্ছা বলেন, নিজের বউয়ের সাথে, স্ত্রীর সাথে কেউ মিলিত হলে এটাকে কি দর্শন বলা যায়?
কথা কন্যা দর্শন বলা যায়। হ্যাঁ, এটা বলতে পারে যে ওনার বয়স পরিপক্ক হয় নাই, এটা হলে আমরা প্রমাণ দিব যে ওই সময় 9-10 বছরের মেয়েরা খুব বড় হয়ে যায়, তাদের চেহারা স্বরূপ শারীরিক গঠন অনেক বড় হয়ে যায়। ওটা আমরা একটা ব্যাখ্যা করব। ব্যাখ্যা এটা না দিয়ে, কথা এটা না বলে বলে কি আমার নবী শিশু দর্শনকারী। আমার বাবারা ভাইরা, আমার নাস্তিকরা লেখে কোরআন মিথ্যা প্রমাণের জন্য। কয় কি কোরআন যে মিথ্যা তার আরেকটা প্রমাণ হলো কোরআন মিথ্যা প্রমাণের জন্য নাস্তিকরা 29টা যুক্তি দেয়। আপনারা তো ঘুমায় আছেন ভাই, আপনারা তো খালি ওই মিলাদুন নবীর ওয়াজ আর এই ওয়াজ শুনতে শুনতে অভ্যস্ত। তো সারা বিশ্বে দেশে যে কি ফিতনা কি চলছে, এই ওয়াজগুলো তো সমাজে হয় না, আপনারা জানেন না। আমার বাবার ভাইরা, কোরআন মিথ্যা প্রমাণের জন্য নাস্তিকরা 29টা কুযুক্তি দেয়। এর মধ্যে একটা কুযুক্তি কি, মায়েশা সিদ্দিকাকে যখন দুর্নাম রটানো হলো, দুর্নাম কি আমি শেষ করে দিচ্ছি, সময় আছে আর মাশাআল্লাহ আরো 12 মিনিট আছে, আমি আমার সময়ের ভিতরে আছি। আপনারা কি বিরক্ত হচ্ছে? আরে ভাই, সারা জীবন তো সুরের ওয়াজ আর কাহিনী শুনলেন। আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে যে নাস্তিকরা খেলতেছে, বাতিলরা খেলতেছে, এগুলোর জবাব আমরা জানতে হবে। কথা বলে এটা কেন ঠিক কিনা? এই কথাগুলো যে বলতেছি, বহুত পড়াশোনা করে চোখের পাপড়ি গুলো পড়ে গেছে, রাত কি রাত পড়াশোনা করে এই মঞ্চে এসে কথাগুলো বলছি। নাস্তিকদের জবাবে লাগাই দেন, চট্টগ্রামের বহু আলেম আছে, বহুত আলেম নাস্তিকদের জবাবে সাবজেক্ট দিবেন, কথা বলতে পারবে না। কারণ আমরা এই সাবজেক্টে পড়তেই চাই না। আমরা আছি না, আমরা আছি শুধু মুষ্টিময় কিছু ওয়াজের সাবজেক্ট আছে, এগুলো নিয়ে। দেশে যে নাস্তিকরা কি করতেছে নবী নিয়ে দেখেন। নাস্তিকদের কোরআনকে মিথ্যা প্রমাণের জন্য 29টা কুযুক্তির মধ্যে একটা কুযুক্তি দেয় কি, কয় কোরআন দেখেন এটা যে সাজানো কিতাব মুহাম্মদের, জোরে কোন নাউজুবিল্লাহ। এটার একটা প্রমাণ কি, মায়েশা সিদ্দিকাকে মুনাফিকরা দুর্নাম দিল, ওনার চরিত্র খারাপ। মনোযোগ, আমার নবী মায়েশা সিদ্দিকাকে একবার সফরে নিয়ে গেলেন। আমার নবী যদি কোনো যুদ্ধে বা কোথাও সফরে যায়, সাথে একজন স্ত্রীকে নেয়। বলেন কয়জন? একজন। কিভাবে নিত? 9 জন স্ত্রীর নাম লটারিতে লিখত। লটারিতে লেখে আমার নবী চোখ বন্ধ করে লড়াইয়া যার নামটা উঠতো তাকে সাথে নিত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হট করে একজনে নিলে আবার আরেকজনে যদি বেজার হয়, আমার নবীকে কারোই বেজারও করতাম না, খুশিও করতাম না। আমি নাম লেখে যার নাম উঠবে সে আমার সাথে যাবে। কিন্তু আমার নবী মাঝে মাঝে প্রায় মনে মনে বলতেন আয়েশার নামটা যেন আসে। আমার নবী কলবে ধারণা করতে দেরি, কিন্তু ঘুরায়া পেঁচায়া মায়েশা সিদ্দিকার নাম নবীর হাতে চলে আসছে। এখন মায়েশা সিদ্দিকাকে নিয়ে আমার নবী একবার সফরে রওনা দিলেন। মায়েশা সিদ্দিকার তাবু আলাদা। এখন আমার নবী রওনা দিয়েছেন, মায়েশা সিদ্দিকার জিনিসপত্র গুছায় টুছায় আসবে। মায়েশা সিদ্দিকার একটা জিনিস হারায় গেল, এই জিনিস খুঁজতে খুঁজতে ওনার দেরি হয়ে গেল। এখন মায়েশা সিদ্দিকা পিছনে পড়ে গেল। তখন একজন নবীর সাহাবী, তিনিও তার তাবুতে ছিলেন, তিনি কাশ দিয়েছিলেন। কাশ দেওয়ার কারণে মায়েশা সিদ্দিকা ইন্না লিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কালেমা পড়া শুরু করলেন, দোয়া পড়া শুরু করলেন। তারপরে আমার নবী আরেকজন সাহাবী পাঠাইলেন, সে গিয়া মায়েশা সিদ্দিকাকে নিয়ে আসলো। এই সুযোগটা মুনাফিকরা আব্দুল্লাহ ইবনে উবাই সুযোগ পেয়ে গেল। হ্যাঁ, মায়েশা সিদ্দিকার ওই লোক আলাদা আলাদা তাবুতে ছিল, নিশ্চয়ই খারাপ কিছু হয়ে গেছে। ছড়ায় দিল যে অমুক সাহাবীর সাথে আয়েশার খারাপ কাজ হয়েছে। একটু জোরে করেন না। ঘটনা, দুইজনে দুই তাবু। সে যখন কাজ দিছে, আওয়াজ শুনছে, মায়েশা সিদ্দিক আল্লাহর কাছে পানা চাইতেছে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়া করতেছে। ওনাকেও অপবাদ দেওয়া হয়েছে। এটা ছড়াইছে কে? মুনাফিকদের সর্দার। এখন আমার আল্লাহ একটা গোটা সূরা নাযিল করে দিলেন। সূরার নাম সূরা নূর। বলেন সূরাটার নাম কি? সূরা নূর। বাংলা অনুবাদ করলে বুঝবেন ঘটনাটা আছে। এখন আল্লাহ সূরা নূরটা নাযিল করতে গিয়ে 1 মাস সময় লাগছে। বলেন কয় মাস? 1 মাস। এখন নাস্তিকরা কি যুক্তি দেয়, কই আয়াতগুলো যখন নাযিল হয় সূরা নূরের, তখন মায়েশা সিদ্দিকার মাসিক হয়ে গিয়েছিল। এখন মাসিক হওয়ার পরে কেন আয়াত নাযিল হলো? মাসিক হলো তো এমনি বোঝা গেল ওনার সাথে কারো মিলন হয় নাই, বা কোনো মহিলা ওনার সাথে কোনো পুরুষের সাক্ষাৎ হয় নাই। তো অতএব মাসিক হওয়ার পর যেহেতু আয়াতের কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে, অতএব এগুলো কোরআনগুলো সব নবী মুহাম্মদের বানানো। একটু জোরে কোন নাউজুবিল্লাহ। কুযুক্তি দিবে বাবা, নাস্তিকরা এমন ভাবে কুযুক্তি দিবে, কারণ নাস্তিকরা সহযোগিতা নেয় একজনের। বলেন কয়জনের? এটা হলো মিস্টার ইবলিশ। মিস্টার ইবলিশ এদেরকে চালায়। ইবলিশের যত কুবুদ্ধি, আবুদ্ধি, খারাপ বুদ্ধি আছে সব তাদের ভিতরে দিবে। নাস্তিকরা 29টা কুযুক্তি দিবে কোরআন মিথ্যা।
এই ভাই, আকীদা যদি মজবুত না থাকে ঈমান বেচ্চা ভাই চলে আসতে হইবে সত্তার হাট। এই জন্য ঈমান মজবুত রাখতে হবে কি হবে না? এই কথা বলে না কেন, না হবে কি হবে না? আমরা যখন নাস্তিকদেরকে বলি রে বাটপার, তোরা বলস নবীর সাথে আয়েশার বিবাহটা ছিল অনৈতিক এবং নবী নাকি আয়েশাকে দর্শন করছে, যেই মহিলার মাসিক হয় সে আবার শিশু কেমনে হয়, এই বাটপার তাদের কাছে আমরা জানতে চাই। কথা কন না কেন, ঠিক কি রে? এখন যখন এই কথা বলবেন জবান তালা, কারণ এদের ঘুরায়া ফেসায় উদ্দেশ্য হলো আমার নবীর চরিত্রকে ছোট করা। নাস্তিকদের টার্গেট আমার নবীর চরিত্রকে, নবীর মাকামকে ছোট করা হলো নাস্তিকদের 1 নাম্বার টার্গেট। এই কথা বলে না কেন, ঠিক কি না? আপনি এদিকে যখন কথা বলবেন জবান বন্ধ, এদিকে জবান বন্ধ। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, নাস্তিকরা বিভিন্ন ভাবে আমার নবীর চরিত্রকে, আমার নবীর মাকামকে ছোট করার চেষ্টা করবে। হে যুবক, হে যুবক, কলেজ বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হবে, তোমাকে কুযুক্তি দিবে। কই কি? কই কোরআন হচ্ছে মিথ্যা। কয় কিভাবে প্রমাণ হলো কোরআন মিথ্যা? এই কোরআন নবী মুহাম্মদের কাছে নিয়ে আসছে শয়তান। একটু জোরে কোন নাউজুবিল্লাহ। কয় কেমনে? দেখেন আমি শেষ করে দিচ্ছি। কিভাবে? নবী মুহাম্মদের কাছে যখন জিব্রাইল আসে, হাদিসে জিব্রাইল, বুখারীর হাদিস নাম্বার 2, নবী মুহাম্মদের কাছে যখন জিব্রাইল ওহী নিয়ে আসে, আমি কিন্তু তাদের ভাষায় বলছি, আপনি বলবেন নাকি হুজুরের নবী মুহাম্মদ বলে, আমি নাস্তিকদের ভাষাটা আপনাদেরকে বলছি, তারা যেভাবে বলে। নবী মুহাম্মদের কাছে যখন জিব্রাইল আসে, আয়েশা বলে মুহাম্মদ তুমি পড়ো। নবী বলতেছে মা আনা বিকারি, আমরা অর্থ করি, আমি পাঠক নই। ওয়াহাবীরা অর্থ করে, আমি পড়তে জানি না। যাক, তারপর আমার নবীকে যখন 3 বার বলা হলো পড়েন পড়েন, নবী যখন পড়ে না, তখন জিব্রাইল এসে নবীর বুকে কি দিলেন? চাপ দিলেন, জড়ায়া ধরলেন, চাপ দিলেন। এখন নাস্তিকরা যুক্তি দেয় কি, নবী মুহাম্মদই নিজে বলছে একটা মানুষের উপরে যখন শয়তান, জিন, ভূত, পেতনি, খারাপ জিনিস ভর করে বুকে চাপ দেয়, অতএব নবী মুহাম্মদের যেহেতু বুকে চাপ দিছে, বোঝা গেল তার কাছে শয়তান ভর করছিল। আরেকটু জোরে কন্যা, কিসের গায়ের দেয়া গোড়াত লাগাই দিছে, কিসের যুক্তি এনে কুশি লাগাই দিয়া বলতেছে দেখেন নবী মুহাম্মদ রে যেহেতু কি করছে, বুকে চাপ দিছে, আর বুকে চাপ দেয় যেহেতু শয়তান, ভূত, পেতনি, অতএব নবী মুহাম্মদের কাছে কি আসে নাই? জিব্রাইল আসে নাই, আসছে ভূত, পেতনি। আবার যুক্তি দেয় কি, ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় ছিল, জিব্রাইল যখন সাক্ষাৎ করেছিল, জিব্রাইল থেকে সুঘ্রাণ বের হয়েছে, প্রশান্তিদায়ক মনে হয়েছে। তো নবী মুহাম্মদের কাছে যদি জিব্রাইল আসতো, এটা ওনার জন্য প্রশান্তিদায়ক, আনন্দদায়ক, সুঘ্রাণ বের হতো, আনন্দদায়ক হতো। উনারে এত চাপ দিল কেন? উনাকে চাপ দিল কেন? চাপ দিয়েছে মানে বোঝা গেল ওনার কাছে আসলে জিব্রাইল আসতো না, আসতো কি? শয়তান। একটু জোরে কর না। এরকম কুযুক্তি আপনার ছেলেরে দিবে। এদের টার্গেট হলো 100 কুযুক্তি দিবে, 100টার মধ্যে যদি একটা আপনার ছেলে গিলে, তাহলে ঈমান শেষ। নবীর চরিত্রের ব্যাপারে যদি আপনার ছেলের সামান্য কুধারণা সৃষ্টি হয়, তাহলে আপনার ঈমান কি থাকবে? বলেন থাকবে? নবীর প্রতি যদি সামান্য আপনি কুধারণা করেন, ঈমান থাকবে? এজন্য বলছি, আপনার ছেলে, আপনার সন্তানকে কলেজ বিশ্ববিদ্যালয়ে কোন জায়গায় দিয়েছেন, আগে খবর নেন, নাহলে মরে যাওয়ার পর বাবা আপনার ছেলেরে যে কলা গাছ বানাইছেন, 28 বছর লেখাপড়া করালেন, কি জন্য করালেন? আমার নবী বলে মানুষ মারা যাওয়ার পর সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টা ব্যতীত। 1 নাম্বার সদকায়ে জারিয়া, 2 নাম্বার উপকারী ইলম, 3 নাম্বার ওয়ালাদিন সালেহ, নেককার সন্তানের দোয়া, ওয়া ইয়াদউ লাহু, সন্তান আপনার জন্য দোয়া করবে। সন্তানকে বড় করলেন 28 বছর ধরে, বুঝেন না, 28-29 বছর, এখন চাকরি হয় না, ফি সেনে খালি খরচ করতে আছে, ছেলে টিউশনি করে চলে, তাও বলে হ্যাঁ হাত খরচ হয় না, বাইর থেকে টিয়া ফাটার লাগে, 29 বছর বয়স। কথা কোন আছে না নাই? এই যে সন্তান রে কলা গাছের মতো বড় করলেন, কলা গাছ কেন বলছি, এই সন্তান যদি লাইন মতো না থাকে, এটা কলা গাছ ছাড়া আর কিছুই নয়। কথা কোন কেন, ঠিক কিনা? আপনার সন্তান যদি বাতিলদের খপ্পরে পড়ে যায়, বলবে জানাজার পরে আবার কিসের দোয়া, এটা তো বেদাত। দাফনের পরে বলবে আর এটা আবার কিসের দোয়া, এটা তো বেদাত। এরকম হুজুর আছে না নাই? দেখেন আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বই লিখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, পৃষ্ঠা নাম্বার 315, হেডিং দিয়েছে দাফনের পরে হাত তুলে মোনাজাত করা যাবে না।
সেটা কোন নাউজুবিল্লাহ। এতদিন শুনছে জানাজার পরে দোয়া করা যাবে না, এখন কয় দাফনের পরেও মোনাজাত করা যাবে না। করলে কি হবে? শরীয়তে তার কোনো ভিত্তি নেই। বাপ রে বাপ, হ্যাঁ বাপের দিনের শরীয়ত। এবার কি বলতেছে? আপনি আপনার বাবার কবর শুক্রবার জিয়ারত করবেন, শবে বরাতে করবেন, জুমার দিন করবেন, ঈদের দিন করবেন। এবার ফতোয়া দিচ্ছে কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করে দোয়া করা যাবে না। করলে কি হবে? তা সম্পূর্ণরূপে বেদাত। এ দেখেন, আপনার সন্তান আপনার কবরে গিয়া সূরা ফাতিহা ইখলাস পড়ে জুমার দিন, শবে বরাতের দিন, কদরের দিন, রমজান মাসে বিভিন্ন সময় দোয়া করবে, ঈদের দিন। এই হুজুররা ফতোয়া দিছে সম্পূর্ণরূপে বেদাত। এই হুজুরদের কোম্পানিতে যদি আপনার ছেলে যোগদান করে, বলেন মরার পরে দোয়া পাওয়ার 1% সম্ভাবনা আছে? আরেকটু জোরে বলেন। এজন্য আপনার একটা দলের অনুসারী নিজে হতে হবে, নিজের সন্তান করে। প্রশ্ন আসলে আগে বললেন না কে? আপনার সন্তানকেও এক মতাদর্শের অনুসারী বানাইতে হবে। সেই দলের নাম চিৎকার দিয়ে বলতে হবে আহলে সুন্নাত। আর জোরে বলেন আহলে সুন্নাত। আজকে আপনি